আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী আকীদার উপর আজকে যে ক্লাস, আমরা গত ক্লাসে মৌলিক কতগুলো বিষয় আলোচনা করেছিলাম। আকীদা কাকে বলা হয়, তারপরে আহ, ইসলামী আকীদা কাকে বলা হয়, তারপরে কেন সহিহ ইসলামী আকীদার এই পরিভাষা আমরা ব্যবহার করছি। কারণ সবাই দাবি করে যে আমার আকীদা শুদ্ধ আছে। এই পৃথিবীতে একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে কথা বলবে যে আমার আকীদা শুদ্ধ নয়। সবাই আকীদা শুদ্ধ, আকীদা ঠিক আছে। কিন্তু কেন আমরা সহিহ ইসলামী আকীদার কথা বলেছি? যেহেতু আকীদার মধ্যে আসলে বিভ্রাট আছে, বিভ্রান্তি আছে, ভুল আছে, সেটা আমরা বের করতে পারি না। এই জন্য মূলত সেটাকে আহ, যাতে করে আমরা বুঝতে পারি, সেই কারণেই আমরা বলেছি যে সহিহ ইসলামী আকীদা। আমাদের এই ক্লাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেটা, সেটা হলো গত ক্লাসে আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটা হলো আকীদার উৎস নিয়ে আমরা কথা বলেছি। কিছু উৎস আছে আকীদার যেগুলো ভুল এবং ভ্রান্ত উৎস। তার মধ্যে যেমন একটা উদাহরণকে দিতে পারবেন, একটা উদাহরণ যেমন যে যুক্তিবিদ্যা, একটা যেমন কাশ, যেমন এলহাম, ইত্যাদি ইত্যাদি, কারামা, এগুলো। এখন আমাদের যে পরিভাষাটি আসবে সেটা হচ্ছে, আমরা আকীদা যে শব্দটি ব্যবহার করতেছি, মানে আমাদের এটাও জানা দরকার যে যে আকীদা শব্দটা, আমি আগেই বলেছি যে এই পরিভাষাটা এটা একেবারে ইসলামের প্রথম যুগ থেকে আল আকীদা, মানে এই যে পরিভাষাটা, মানে ইসলামের প্রথম যুগে এই পরিভাষা ব্যবহার করা হয়নি। আল আকিদা এই পরিভাষাটা ইসলামের প্রথম যুগে ব্যবহার করা হয়নি। আহ একেবারে প্রথম থেকে এই পরিভাষা আসেনি। অনেকের এখন প্রশ্ন যে মানে আপনি কেন আকিদা বলতেছেন, বা এই পরিভাষা কেন আপনি ব্যবহার করতেছেন, এর আহ, সঙ্গত কোনো যুক্তি আছে কিনা? কারণ আপনারা যখন কোনো পরিভাষা ব্যবহার করা হয়, আর সেটা যদি ইসলামী পরিভাষা না হয়, তখন আপনারা সেটাকে বেদাত বলতেছেন। তাহলে আপনার এই আকিদা যে পরিভাষা আছে, এই পরিভাষা বেদাত হবে না কেন? এটা একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমরা রেখে দিলাম, এটা পরে আমরা উত্তর জানবো। কিন্তু ইসলামী আকিদার, ইসলামের প্রথম যুগ থেকে যে পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে, যে পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে, সেই পরিভাষাগুলো কি কি? এক নম্বর যে পরিভাষা ব্যবহার করা হয়েছে সেটা হলো আল ইমান। আমরা বলেছি যে কোরআনের মধ্যে এই শব্দ রয়েছে, আল ইমান। আল ইমান বলতে মূলত ইসলামী আকিদাকে বোঝানো হয়। এবং এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন। তো এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ইমান। কিতাবুল ইমান। তারও আগে ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন, কিতাবুল ইমান। এখান থেকে বোঝা যায় যে ইমান এই পরিভাষা সবার কাছে পরিচিত ছিল। আর কোরআনের মধ্যে ইমান শব্দটা এসেছে, কোরআনের প্রচুর আয়াতের মধ্যে ইমান শব্দটা এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আম, তারপরে ইমান শব্দটাই সরাসরি এসেছে। মাল ঈমানু ওয়াল কিতাব। আপনি জানতেন না যে কোনটা ইমান কোনটা কিতাব? এখান থেকে ইমান শব্দটি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় যে পরিভাষা, সেই পরিভাষাটি হচ্ছে আকীদার জন্য মৌলিক পরিভাষা ইসলামের মধ্যে যেটা এসেছে, সেটা আত-তাওহীদ। তাওহীদ শব্দটা, তাওহীদ অনেককে দেখা যায় যে তাওহীদ যখন শুনে, তখন দেখা যায় যে তাদের মধ্যে একটা বড় ধরনের মানে অনেকের জ্বালা শুরু হয়ে যায়, বলে যে তৌহিদ তৌহিদ করেন কেন? কিন্তু তৌহিদটা আসলে মৌলিক একটি পরিভাষা ইসলামের। কারণ তৌহিদই হচ্ছে মূলত ইসলামের আসল পরিভাষা। এবং এই পরিভাষা, তৌহিদের এই পরিভাষা কোরআনের মধ্যেও এসেছে। কুল হু আল্লাহু আহাদ। আহাদ শব্দটা তৌহিদ শব্দ থেকে। তৌহিদের মূল দাবি হচ্ছে আহাদ। যেমন কুল ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওয়াহিদ শব্দটা, ওয়াহিদ শব্দ থেকে তাওহীদ শব্দটি এসেছে। ওয়াহিদ শব্দ থেকে তাওহীদ শব্দটি এসেছে। তাওহীদ বোঝানোর জন্য কোরআনে কারীমে সবচেয়ে মৌলিক যে শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত কোরআনে কারীমে যতটি আয়াতের মধ্যে এসেছে, সমস্ত আয়াতে ইবাদত বলতে বোঝানো হয়েছে তাওহীদ। ইবাদত বলতে বোঝানো হয়েছে তাওহীদ। যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুন আই লিওয়াহিদুন, লিওয়াহিদুন, যেন তারা কি করে আমার তৌহিদকে বাস্তবায়ন করে, যেন তারা আমার তৌহিদকে বাস্তবায়ন করে। এখান থেকে তৌহিদ শব্দটা আমাদের কাছে পরিচিত। এবং তৌহিদ আসলে ইসলামী পরিভাষা। হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি সনে মুআয ইবনে জাবাল আর আবু মুসা আল আশআরী, এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইয়ামানে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে।
সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি আন ইউহিদুল্লাহ, সর্বপ্রথম যেই দাওয়াত তোমরা দিবে সেটা হচ্ছে তারা যেন আল্লাহ তাআলা তাওহীদ এর ঘোষণা দেয় এবং তাওহীদের বাস্তবায়ন করে। এই হাদিস থেকে বোঝা যায় যে তাওহীদ শব্দ সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। যারা তাওহীদ নিয়ে আসলে মনে করেন যে মানে আমাদের অনেক সোকল্ড স্কলার আছে। সোকল্ড স্কলার বলতে আমি বুঝাচ্ছি যারা স্কলার কিন্তু ইসলামিক স্কলার নয়, কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছ থেকে জ্ঞান নেই। এই সমস্ত লোকেরা মনে হয় তাওহীদ সব ভাই, তাওহীদের কি প্রয়োজন, তাওহীদ তো কোরআনের মধ্যে নেই। এটি একটা বড় ধরনের বিভ্রান্ত। এই বিষয়ে কিতাবও লেখা হয়েছে, 1400 বছর পর্যন্ত এই বিষয়ে অসংখ্য কিতাব লেখা হয়েছে। তার মধ্যে আমি 2-3টে কিতাবের উদাহরণ দিই। যেমন কিতাবুত তাওহীদ, ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে খুজাইমা 311 হিজরি সন, মারা গেছেন 311 হিজরি সনে। তাহলে প্রথম কখন লেখা হয়েছে দেখেন। তারপরে কিতাবুত তাওহীদ ইবনে সুরাইজ আল বাগদাদি 306 হিজরি সনে। এইভাবে কিতাবুত তাওহীদ আরো অনেকে লিখেছেন। আর কিতাবুত তাওহীদ অনেক মানে অসংখ্য কিতাব রয়েছে, প্রায় 20 থেকে 25টা কিতাব রয়েছে যেগুলো মুসনাদ কিতাব। আর বিশেষ করে যে কিতাবটি আমি উল্লেখ করেছি ইবনে খুজাইমাহ 311 হিজরি সনে, এই কিতাবকে বলা হয় থাকে মানে মুসনাদ কিতাব। আপনারা জানেন কিনা মুসনাদ কিতাব কাকে বলা হয়, কে বলতে পারে? মুসনাদ কিতাব, হ্যাঁ, মানে যে যে কিতাবের মানে সরাসরি সনদ সহ উল্লেখ করা হয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মুসনাদ কিতাব। আর যে সমস্ত কিতাব শুধুমাত্র উল্লেখ করা হয়েছে বক্তব্য, মানে কোনো সনদ নেই, সেটা মুসনাদ কিতাব নয়। বুঝতে পেরেছেন? তোর মধ্যে এই কিতাবগুলো তাওহীদের উপর লেখা কিতাবগুলো সবগুলো সনদ সহ উল্লেখ করা হয়েছে। এর মানে এই বক্তব্যটা আমি পেয়েছি কার কাছ থেকে? আবু বকর রাদিয়াল্লাহু থেকে। কিভাবে পেয়েছি সনদ? এই বক্তব্যটা আমি পেয়েছি ওমর ইবনে খাত্তাব থেকে। কিভাবে পেয়েছি? সনদ কি? মানে সনদ সহ যে কিতাবগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোকে বলা হয় মুসনাদ কিতাব। আসুন, 3 নম্বর হচ্ছে, খুব দ্রুত যেতে হবে, আস-সুন্নাহ। আস-সুন্নাহ এই পরিভাষাটি অনেকে ব্যবহার করে থাকে যে সুন্নাহ মানে নিরেট একটি পরিভাষা, ফরজ ওয়াজিব নয়, করলে সওয়াব, না করলে কি গুনাহ নেই, এটাকে সুন্নাহ বলা হয়। এটা এই অর্থে নয়। এটা এই অর্থে সুন্নাহ, সুন্নাহ হচ্ছে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি বা নিয়ম নীতিমালা, এটাকে বলা হয় থাকে সুন্নাহ। এখানে আস-সুন্নাহ বলতে বোঝানো হয়েছে আদর্শ, আইডিওলজি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এটা পুরাটাই হচ্ছে ইসলাম, আস-সুন্নাহ। এবং আস-সুন্নাহ এই পরিভাষা এক জায়গায় নয়, এটা বহু জায়গায় এসেছে। তোর মধ্যে হাদিসের মধ্যে এসেছে, তারা তুফিকুম আমরাইনি, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছিলাম, তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট বিভ্রান্ত হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নাত। এখানে সুন্নাহ বলতে রাসূল সুন্নাহকে বোঝানো হয়েছে। সুন্নাহর একটা পারিভাষিক অর্থ রয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওয়াসিয়াতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, আল ওয়াসিয়াতুল কুবরার মধ্যে উল্লেখ করেছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সুন্নাহ বলতে কোন জিনিসকে বোঝায়? সুন্নাহ বলতে বোঝানো হয় থাকে আল হাদিউল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান ওয়া ইতিকাদান ওয়া আমালান ওয়া মানহাজান ওয়া আখলাকান। 5টি জিনিসের নাম হচ্ছে সুন্নাহ। খুব আবার বলছি, আল হাদিউল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে দিলে আপনারা লিখতে পারবেন কিনা? আল হাদি আল্লাযী জাআ বিহি النبي صلى الله عليه وسلم علما واعتقادا وعملا ومنهجا واخلاقا। এটা পুরোটাই সুন্নাহ, এর নাম হচ্ছে সুন্নাহ। মানে এই জন্য সুন্নাহ সম্পর্কে অনেকের ধারণা হচ্ছে যে সুন্নাহ আসলে খুব ন্যারো জিনিস। না, সুন্নাহ খুবই ন্যারো জিনিস। সুন্নাহ ব্যাপক অর্থবোধক একটি জিনিসকে বোঝায়। আল হাদিউল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান ওয়া ইতিকাদান ওয়া আমালান ওয়া মানহাজান ওয়া আখলাকান। ইলম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আকীদা, যে আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। যে মানহাজ, কর্মনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এবং যে আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই সবটাকে বলা হয় থাকে সুন্নাহ। এই সবটাকে বলা হয় সুন্নাহ বলা হয়। এই জন্য শরহু সুন্নাহ এর প্রথম মাসআলা ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তিনি বলেছেন প্রথম মাসআলা, 1 নম্বর মাসআলা, তিনি বলেন আস-সুন্নাতু হিয়াল ইসলাম। এটা 1 নম্বর মাসআলা। ওয়াল ইসলামু হুয়া সুন্নাহ। দেখেন খুব ভালো করে, আর সুন্নাতু হিয়াল ইসলাম, সুন্নাহ যেটা সেটাই ইসলাম।
ওয়াল ইসলাম হুয়া সুন্নাহ, আর ইসলাম হচ্ছে সুন্নাহ। কারণ আপনি সুন্নাহ থেকে বাদ দিয়ে ইসলাম জানার কোনো সুযোগ নেই। সুতরাং মানে এর বাইরে গিয়ে কেউ যদি বলে যে আমি নিজের মন মতো ইসলাম পালন করবো, সে তার কাছে ইসলাম আসলে নেই, ইসলাম দিতে পারবে না। ইসলাম আমরা যদি পাই, ইসলামের মূল অ্যাড্রেস হচ্ছে সুন্নাহের মধ্যে। এই জন্য সুন্নাহ শব্দটা ব্যাপক অর্থবোধক। এই বিষয়ের উপর অনেকগুলো কিতাব লেখা হয়েছে। এই বিষয়ের উপর লিখিত কিতাবের মধ্যে সবচেয়ে প্রথম যে কিতাবটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কে বললাম? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মারা গিয়েছে 241 হিজরি সনে, জন্ম আরো আগে, কিন্তু 241 হিজরি সনে মারা গিয়েছেন ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহ। তার কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুন্নাহ। এই কিতাবটাকে আরেকটু এনলার্জ করেছে, এক্সপ্লেইন করেছে তার ছেলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ছেলে, কারণ তিনি সালেহ ইবনে আহমদ, তিনি এটাকে এক্সপ্লেইন করেছেন। এটা হচ্ছে শরহুস সুন্নাহ। তারপরে তার ছাত্র ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ সেটাকে আরেকটু এক্সপ্লেইন করেছেন। এটার নাম হচ্ছে কিতাবুস সুন্নাহ, কিতাবুশ শারহিস সুন্নাহ। এটা অত্যন্ত পরিচিত একটি কিতাব, এবং খুবই প্রসিদ্ধ একটি কিতাব, কিতাবুশ শারহিস সুন্নাহ। এটা কত নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আশ-শরিয়া। সময় নেই, এই জন্য আমরা খুব সংক্ষেপে, এগুলো দ্রুত যেতে হবে, অনেক বিষয় রয়েছে। আশ-শরিয়া বলতে অনেকের ধারণা হচ্ছে শরিয়া বলতে বোঝা যায় শরিয়তের আহকাম গুলোকে বোঝায়। শরীয়তের আহকাম ছাড়াও শরিয়া বলতে মূলত সেলফে সালেহিনগণ আকীদার মৌলিক বিষয়গুলোকে বুঝাতেন। কারণ যে বিষয়গুলো ইসলামের মধ্যে মৌলিক, সেগুলো হচ্ছে শরিয়া। আসলে ক্ষুদ্র বিষয়গুলো শরিয়া নয়, ক্ষুদ্র বিষয়গুলো ইজতিহাদের মাধ্যমে এসেছে, সেগুলো হচ্ছে ফিকহি মাসাইল। এই জন্য অনেকে, আমাদের দেশে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হলো বলে যে ভাই শরিয়া নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন কেন? তারা মনে করেছে যে শরিয়া হচ্ছে মূলত ফিকহি মাসাইল, যে ইখতিলাফ আছে সেই ইখতিলাফ না। শরিয়া ফিকহি মাসাইল ইখতিলাফ নয়। শরিয়া শব্দটা মানে শারে শব্দ থেকে এসেছে। শারে বলা হয় থাকে আত-তরিকুল আম আল ওয়াসি, প্রশস্ত মানে সাধারণ রাস্তাকে বোঝানোর জন্য শরিয়া শব্দ। লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আমি একটা শরীয়ত দিয়েছি এবং একটা কর্মনীতি দিয়েছি, কোরআনের মধ্যে বলেছে। সেটা হচ্ছে আশ-শরিয়া। এই জন্য শরিয়া শব্দটা ব্যাপক অর্থবোধক। শরিয়া বলতে বোঝানো হয় তাকে যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে। কেউ কেউ এটাকে উসুল শরিয়া উল্লেখ করেছেন, কেউ কেউ শুধু আশ-শরিয়া উল্লেখ করেছেন। এই বিষয়ের উপর লিখিত যে কিতাব রয়েছে, সেই কিতাবগুলোর মধ্যে কিতাবুশ শরিয়া, ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন আল আজুররি, তিনি মারা গিয়েছেন 360 হিজরি সনে। ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুশ শরিয়া, এখানে আকীদার উপর পুরো আলোচনাটা, আকীদার উপর পুরো আলোচনাটা আকীদার উপর। তাহলে বোঝা গেল যে আকীদা বোঝানোর জন্য কোন কোন যুগে শরিয়া শব্দটা ব্যবহার করা হয়, যেহেতু এটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, এজন্য শরিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে আমি বলেছি যে পঞ্চম যেটা, সেটা হচ্ছে পরিভাষা। সেই পরিভাষাটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর পরিভাষা হচ্ছে এখানে উসুল উদ্দিন। উসুল উদ্দিন মানে দ্বীনের উসুল, উসুল উদ্দিন দ্বীনের মৌলিক বিষয়সমূহ। উসুল উদ্দিন এই পরিভাষাটাও অনেকে ব্যবহার করেছে, যেমন উসুল উদ্দিয়ানা ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আল আশআরী রাহিমাহুল্লাহ তাআলা, উসুল উদ্দিয়ানা অথবা উসুল উদ্দিন, এই কিতাব তিনি লিখেছেন। তিনি 324 হিজরি সনে মারা গিয়েছেন। তাকে ইমাম আবুল হাসান আল আশআরী বলা হয় থাকে। আপনারা জানেন যে তার একটা বিরাট ফিরকা রয়েছে, আশআরী ফিরকা। আশআরী ফিরকা আবুল হাসান আল আশআরী, তিনি সর্বশেষ যে কিতাবটা লিখেছেন আল ইবানা আন উসুল দিয়ানা, এই কিতাবের মধ্যে তিনি তার পক্ষ থেকে যে সমস্ত বিভ্রান্ত আকীদা মানুষের কাছে প্রচার করা হয় থাকে, সেগুলোর কি করেছেন, রদ করেছেন। এইটা উসুল দিয়ানা, উসুল উদ্দিন অথবা উসুল দিয়ানা বলা হয় থাকে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে। এটা হলো 5 নম্বর। আরেকটা বিষয় হচ্ছে 6 নম্বর যে বিষয়টি, সেটা হলো আল ফিকহুল আকবার। এই পরিভাষাটুকু মানে অনেক প্রাচীন, এবং এই পরিভাষা ব্যবহার করেছেন সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এটা আল ফিকহুল আকবার, বড় ফিকহ। কারণ বড় ফিকহটাই হচ্ছে মানে আকীদার বিষয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা যদি আল ফিকহুল আকবার পড়েন, যদিও ফিকহুল আকবর এই কিতাব ইমাম রহমতুল্লাহ আলাইহি থেকে অন্যরা লিখেছে, ইমাম রহমতুল্লাহ নিজের লেখা বলে প্রমাণিত হয়নি, নিজের লেখা বলে প্রমাণিত হয়নি। তারপরেও যেহেতু মানে এই কিতাব তার কাছ থেকে লিখিত অথবা তার দিকে সম্পৃক্ত করা হয় থাকে, তিনি 150 হিজরি সনে মারা গিয়েছে, তাহলে বুঝা গেল যে কত প্রাচীন একটা মানে। এবং এটাকে আকীদার পরিভাষায় ব্যবহার করার জন্য আল ফিকহুল আকবর বলা হয় থাকে। এখন মানুষের যত ধাক্কাধাক্কি আছে, যত কোন্দল আছে, যত সমস্যা আছে, ইখতিলাফ আছে, মতবিরোধ, মত পার্থক্য আছে, সবগুলো মূলত ফিকহুল আসগর নিয়ে, ছোট ফিকহ নিয়ে। ফিকহুল আসগর হচ্ছে মাসলা মাসাইল নিয়ে, হাত উঠাবেন নাকি হাত ফেলে দিবেন, বুঝলেন?
তখন হাত কেটে ফেলবেন কোনটা করে, তিনটা মাসালার মধ্যে কোনটা বৈধ কোনটা বৈধ না। কিন্তু ফেকুল আকবরের কোনো জ্ঞান নেই, ফেকুল আকবর নিয়ে কোনো চিন্তাও নেই। এমনকি মানে বড় আশ্চর্যের বিষয় যে আকীদার এই মৌলিক বিষয়গুলো মাদ্রাসা বোর্ডের মধ্যে কামিল পর্যন্ত কোথাও কোনো সিলেবাস, তারপরে কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা যেগুলো আছে আমাদের সমাজের মধ্যে, তাদের মানে দাওরা হাদিস পাস পর্যন্ত কোনো সিলেবাসের মধ্যে নেই। একজনকে একটা বিষয় প্রশ্ন করলে একটার উত্তর পাওয়া যায় না। প্রশ্ন না করে যদি শুধু বলা হয় যে আপনি আকীদার উপর কোনো বই পড়ছেন কিনা, তাও জানে না, মানে এতটুকু বলেন আমি এই বই পড়েছি। দুর্ভাগ্যের বিষয়। এর কারণ হচ্ছে সিলেবাসের মধ্যেই এই বিষয়গুলো আমাদের নেই। ফলে এগুলো আমাদেরকে সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এবং এই কারণেই লোকের আকীদাগত বিচ্যুতির মধ্যে আছে। এখন তাকে যখন জিজ্ঞেস করা হয় আকীদার ব্যাপারে, তখন সে কি বলবে? সে কোনোদিন পড়ে নাই, সে হুজুরের কাছে শিখে আসছে, যেটা সেটা হলো হুজুর বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। মাঝে মধ্যে হুজুর নিজে বলে যে না, আমার মধ্যে আল্লাহ। তো এখন সে করবেটা কি, মানে মনে করছে হুজুর যেটা বলছে সেটাই, কারণ সে তো আসলে আকীদার কোনো বই পড়ে নাই। যেমন এর উপর তাকে যদি জিজ্ঞেস করি কিশোর হুসিনের উপর কি কি বই পড়েছেন, একটা শব্দ বলতে পারবে। কিতাবুত তাওহীদের উপর ইবনে খুজাইমার বক্তব্যটা, কিতাবটা পড়েছেন কিনা? কিয়ামত পর্যন্ত একজন আলেম পাবেন না যে হয়তো পড়ছে কিনা আমাদের দেশে। দুই একজন, মানে যারা সত্যিকার পড়ালেখা করেছে তাদের হয়তো দুই একজনকে পাবেন, অধিকাংশই পড়ে নেই। বুঝতে পেরেছেন? অধিকাংশ আপনি জিজ্ঞেস করে দেন, তাহলে পেয়ে যাবেন আপনি। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লেখা কিতাবুল ঈমান, এই কিতাবটা পড়েছেন কিনা? পড়ে নেই। অধিকাংশ লোকে পড়ে নেই। কারণ হচ্ছে এটা মৌলিক বিষয়, কিন্তু এগুলোর উপর পড়ালেখা নেই। তারপরে যে পরিভাষাটি নিয়ে আমরা বলছিলাম, এটা হলো আমাদের কাছে 7 নম্বর পরিভাষা, যেটা নিয়ে ইখতিলাফ, সবচেয়ে বড় ইখতিলাফ হচ্ছে আল আকিদা। আল আকিদা এই পরিভাষাটি, এটা নিয়ে ইখতিলাফ কেন তৈরি হয়েছে? ইখতিলাফ তৈরি হয়েছে এই জন্য কারণ পরবর্তী যুগে ওলামায়ে কেরামগণ আকিদা শব্দটাকে ব্যবহার করেছেন। এবং এই আকিদা শব্দটা যেহেতু অনেক জিনিসকে সম্মিলিত করে, যতগুলো আফকার চিন্তাধারা আছে আমাদের, সবগুলো বদ্ধমূল চিন্তাধারা যেগুলো বিশ্বাসের সাথে জড়িত, চেতনার সাথে জড়িত, এই সবগুলোকে আকিদা অন্তর্ভুক্ত করে। এই জন্য পরবর্তীতে আকিদা পরিভাষাটা নিয়ে আসা হয়েছে, অন্যান্য পরিভাষাগুলোকে মানে একসাথ করে অ্যাকোমোডেট করা হয়েছে। ইমানটাও আকিদার মধ্যে আসবে, তাওহীদটাও আকিদার মধ্যে আসবে, সুন্নাহর বিষয়গুলো আকিদার মধ্যে আসবে, উসুল শরিয়ার বিষয়গুলো আকিদার মধ্যে আসবে। ফলে আকিদাটা কমন, এই জন্য আকিদা পরিভাষাটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, আকিদার পরিভাষা পরবর্তীতে ব্যবহার করা হয়েছে। কিন্তু আকিদা এই যে এই পরিভাষাটা, মানে তারা বলতেছেন যে এই পরিভাষাটা কেন বেদাত হবে না, বা কেন আপনি এই পরিভাষাটা ব্যবহার করছেন। আমরা এখানে বলবো যে পরিভাষা দুই ধরনের। একটি হচ্ছে পরিভাষা দুই ধরনের, এটা পরিভাষাকে আরবিতে বলা হয় মুস্তালাহ। আরবিতে কি বলা হয়? মুস্তালাহ। মুস্তালাহ, মুস্তালাহ হচ্ছে পরিভাষা, টার্মিনোলজি। পরিভাষা দুই ধরনের। একটি হচ্ছে শরীয়ত, যেটাকে নির্ধারণ করে দিয়েছে, যেটাকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এর থেকে এক্সিট করা যায় নেই। যেমন আসসালাহ, এটি শরীয়তের পরিভাষা, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আসসালাহ, এটা শরীয়তের পরিভাষা, নামাজ। এটাকে লোকেরা নামাজ বানিয়ে নিয়েছে, কিন্তু এটা আসলে পরিভাষাটা কি? আসসালাহ, পরিভাষা হচ্ছে আসসালাহ। নামাজ দিয়ে বোঝানো হয়, কিন্তু আসলে নামাজের যে মিনিং আর সালাতের সে মিনিং কিনা, আপনার কি মনে করেন? সালাতের মিনিং কি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, সালাতের সালাতের মূল অর্থ হচ্ছে, মানে মূল অর্থ হচ্ছে দোয়া। সুতরাং নামাজের মধ্যে দোয়ার কথাই নেই। নামাজ শব্দটা ফার্সি থেকে, মানে সংস্কৃতি থেকে ফার্সিতে গিয়েছে, ফার্সি থেকে বাংলায় এসেছে। বুঝতে পেরেছেন? সংস্কৃত থেকে নামাজ, বুঝলে না, কারোর জন্য নত হয়ে যাওয়া, সেখান থেকে গিয়েছে ফার্সিতে নামাজ, সেখান থেকে আসছে বাংলায় নামাজ। তো এটা এর সাথে এর কোনো সম্পর্ক নেই আসলে। এর সাথে আর কোনো, এখনো তারা নৌম, বুঝলেন, এই শব্দ তারা ব্যবহার করে থাকে, মানে যারা সংস্কৃতি শব্দ ব্যবহার করে থাকে। আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে মুস্তালাহ দুই ধরনের। একটা হচ্ছে শরিয়া, যেটাকে ফিক্স করে দিয়েছে। সেই ফিক্স করা শরিয়ার কোন পরিভাষাকে যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে তার জন্য এটি হারাম, এটা জায়েজ নেই, এটা বেদাত হবে, এটা বেদাত হবে। এটার জন্য নতুন কোনো পরিভাষা আবিষ্কার করতে পারবো না। কিন্তু কোন কোন বিষয় আছে যেগুলো শরিয়া ফিক্স করে নাই, শুধুমাত্র পরিভাষা। যেমন শরিয়া আমার নাম সাইফুল্লাহ কি ফিক্স করেছে কিনা, আমরা কি মনে হয়? আপনার নাম মুনির ফিক্স করছে কিনা? এখন আপনার নাম মুনিরও রাখতে পারি, মুনির নয়ও রাখতে পারি, বুঝতে লা মুনিরও রাখতে পারি। দুইটাই বৈধ। বুঝতে পেরেছেন? মুনির অথবা লা মুনির দুইটাই, বুঝতে পেরেছেন? এখানে এই কারণ হচ্ছে এই পরিভাষার মধ্যে কোনো ধরনের ঝামেলা নেই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এই জন্য
আকীদা এই পরিভাষা যদি কেউ বলে থাকে বেদাত, সে ব্যক্তি আসলে বুঝে নেই। বেদাতের কিছু দিক আছে যেগুলো ইসলামী শরীয়তের সাথে রিলেট। ইসলামী শরীয়ত ফিক্স করার কারণে সেখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না। যেমন লাইলাতুল কদর, এর নাম হচ্ছে শবে বরাত। লাইলাতুল কদরের কি নাম কি? হ্যাঁ, লাইলাতুল কদর এটা হচ্ছে শবে বরাত। লাইলাতুল কদর এটা ফার্স্ট হচ্ছে শবে বরাত, বুঝলেন? আর বাংলা বলেন ভাগ্য রজনী। বুঝলেন? লাইলাতুল কদর এটার ফার্সি ফার্সি হচ্ছে শবে বরাত, আর এটার বাংলা হচ্ছে ভাগ্য রজনী। এখন আপনি যদি বলেন যে না, লাইলাতুল কদর একটা জিনিস, শবে বরাত আরেকটা জিনিস, এটা আপনি ভুল করেছেন। এটা মহাভুল। এটা হলো শাব্দিক বিভ্রাট, না বুঝে ভুল ভুল বক্তব্য দিচ্ছেন। শবে বরাত এটা হচ্ছে লাইলাতুল কদর, বুঝতে পেরেছেন? আপনি কোন জায়গায় পেঁচতে গেছে, শব্দের মধ্যে বিশাল বিভ্রাট তৈরি হয়ে গেছে। এখন একদল মনে করছে 15ই শাবান হচ্ছে শবে বরাত, আর 27শে রমাদান হচ্ছে লাইলাতুল কদর। পুরোটাই গলত। শবে বরাত যেটা, লাইলাতুল কদরই। ইসলাম এটাকে পরিভাষা দিয়েছে। সুতরাং 15ই শাবানের এই রাতকে শবে বরাত বলা, এটা বেদাত। বলাই যায় যে কারণ এটা লাইলাতুল কদর নয়। এটা কেউ বলে না লাইলাতুল কদর, এটা ইসলামী লাইলাতুল কদর এটাকে নামকরণ করা হয়নি। সুতরাং এই ধরনের নামকরণ করলে ইসলামী বেদাত হবে। বুঝতে পেরেছেন? এটা জায়েজ নেই। কারণ হলো ইসলাম এটাকে ফিক্সড করে দিয়ে গিয়েছে। যে বিষয়গুলো ইসলাম ফিক্সড করে দিয়েছে সেগুলো ইসলামের মধ্যেই আমাদেরকে কি করতে হবে, থাকতে হবে। ইসলাম যেভাবে করেছে ফিক্সড সেভাবে থাকবে। আসুন, এবার আমি যে পয়েন্টে আলোচনা করবো সেটা হলো আকীদা শব্দটা, যদিও ইসলাম মানে আকীদার এই মৌলিক বিষয়গুলোতে ফিক্সড করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। যেমন দারমী রহমাতুল্লাহ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। শেখ আব্দুল মুহসিন আব্বাদ, মদিনার বড় মুহাদ্দিস, আপনারা জানেন, মসজিদে নববীতে আমার উস্তাদ, আমি দিন তার কাছে পড়েছি। আল্লাহ তাআলার মেহেরবানি যে সরাসরি আমি তার ক্লাসে 2 বছর অংশগ্রহণ করেছি। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। এই বছর যেদিন আমি ওমরা করতে গিয়েছিলাম, সেদিন মসজিদে নববীতে নিজেই এসে ঘোষণা দিয়ে, মসজিদ নববীতে দাস দিবে না একথা ঘোষণা দিয়ে চলে গিয়ে, নিজেই ঘোষণা দিয়ে যে আগামী ক্লাস থেকে আমি আর মসজিদে নববীতে দাস দিব না, কথা বলে চলে গেছে। অনেক কষ্ট পেয়েছে, মানুষ অনেক কান্নাকাটি করছে। সেদিন আমি মদিনার মসজিদে ছিলাম। সেদিন আমি মদিনার মসজিদে ছিলাম, যে বলতেছিলাম যে বিষয়টি সেটা হলো শেখ হাফিজাহুল্লাহ তাআলা বয়স অবশ্য মানে 90-এর অনেক উপরে, হয়তো কাজ 100-র কাছাকাছি হয়ে যাবে। আমরা যখন পড়তেছিলাম তখন, এবং অন্ধ, মানে শুধুমাত্র, এবং অন্ধ ব্যক্তিও। তিনি আবু দাউদ, তার কাছে আমরা পড়েছি, আর অন্যান্য কিতাব, আকীদার কিতাব বই পড়েছি। শেখ এই হাদিসটাকে সনদ দিকে সহি বলেছেন। এই হাদিসটাকে সনদ দিকে সহি বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদু কুল্লু ইমরিইন মুসলিমিন ইল্লা ফি সালাতিন, যে প্রত্যেক মুসলিম ব্যক্তি 3টি বিষয়ে তাকে অবশ্যই মৌলিক আকীদা পোষণ করতে হবে। তাহলে আকীদা শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের মধ্যেই এসেছে, এবং এই হাদিসটাকে শেখ রহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ তাআলা তিনি এটাকে হাসান বলেছেন। এখান থেকে বোঝা যায় আকীদা সম্পর্কে যারা বলেছেন যে আকীদা এটা মুহদাস পরবর্তী পরিভাষা অথবা বেদাত, এই কথা কি নয়, শুদ্ধ নয়। বরং আকীদা হচ্ছে এমন একটি পরিভাষা, যে পরিভাষা ইসলামে গ্রহণযোগ্য, বরং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই মর্মে হাদিস রয়েছে। যাই হোক, হাদিসটা আমরা উল্লেখ করলাম তাতে করে আমরা বুঝতে পারি। এরপর আসুন, ইসলামের এই যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো এর বিপরীতে যারা আকীদার ক্ষেত্রে বেশি বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তারা কিন্তু এর পরিভাষাগুলোকে পাল্টিয়ে দিয়েছে। তারা নতুন পরিভাষা আবিষ্কার করে। ওটা আগে বললাম যে কিছু পরিভাষা আছে যেগুলো নিজে তৈরি করতে পারবেন, কিছু পরিভাষা তৈরি করতে পারবেন না। যুগে যুগে আহ যারা আকীদাগত দিক থেকে বিভিন্নভাবে বিচ্যুত হয়েছে, তারা কতগুলো অবলম্বনের মাধ্যমে আকীদাগত বিচ্যুতি এসেছে। তার মধ্যে 1 নম্বর অবলম্বন হচ্ছে আল কালাম। আল কালাম মানে কথা, বাণী। আল কালাম বলতে বোঝায় আল্লাহর বাণীকে। বুঝতে পেরেছি? কোনটাকে বোঝায়? আল কালাম বলতে আল্লাহর বাণীকে বোঝায়। সর্বপ্রথম এই বিষয়ে বিতর্ক তৈরি করেছে মুআতাজিলারা। বলেছে আল্লাহ তাআলা কথা বলতে পারে না, অসম্ভব, আল্লাহ কিভাবে কথা বলবে? আপনি বলেন কথাটা বললে, আমি কথা বললাম, কথা তো শেষ, বের হয়ে চলে গেল মুখ থেকে, আর আল্লাহ কথা বলছে, এটা কোথায় গেল? না, আল্লাহ কথা বলতে পারে, অসম্ভব, ইম্পসিবল। মুআতাজিলা বলেছে না, আল্লাহ তাআলা কথা বলতে পারে না। তাহলে কি? আল্লাহ যে বললো কোরআনের মধ্যে কালামুল্লাহ, আল্লাহর কালাম, বলছে না, এটা আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টি করেছেন, যেটা পরবর্তীতে আল্লাহর কালাম হিসেবে বলা হয়।
এটা আল্লাহর সৃষ্টি। এই নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের সাথে বিশাল মতবিরোধ তৈরি হয়। আপনারা জানেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে শেষ পর্যন্ত মামুনের সময় মানে শেষ পর্যন্ত হত্যা করার কাছে কাছে নেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা ইমাম রহমতুল্লাহ আলাইকে বাঁচিয়ে দিয়েছেন এবং তিনি অবিচল ছিলেন। তিনি বলেছেন যে যে ব্যক্তি বলবে কোরআন মাখলুক সৃষ্ট, সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা সৃষ্টি হতে পারে, আল্লাহ তা সৃষ্টি করেন নাই। মুতাজিলারা এটা নিয়ে বিশাল তুল কালাম কাণ্ড করেছে। এরপরে মুতাজিলাদের এই কথা, আল্লাহ তাআলা কথা বলতে পারে না, এটা তো ভালো লাগলো না, জিনিসটা ভালো লাগে নাই, বুঝতে পেরেছেন? পরবর্তীতে আসলো ইমাম আবুল হাসান আল আশারী রাহমাতুল্লাহ আলাইহি, এসে বললো যে না, আল্লাহ কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কথাটা মানে এরকম নয়। আল্লাহর কথাটা হচ্ছে আল কালামুন নফসি। আল্লাহর কথাটা আল্লাহর নফসের মধ্যে যেই ভাবটা তৈরি হয়েছে সেটা, এটা এক্সপ্রেস করলে মানে অন্য জিনিস সৃষ্টি হয়ে যাবে। এটা এটা বললো কে? আবুল হাসান আল আশারী, আকীদা। এটা হলো আবুল হাসান আশারী বক্তব্য হচ্ছে, এটা হলো আল কাইম বিজাতিল্লাহ, আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত। আল কালামুন নফসি, নফসের মধ্যে এই কালামটা, মানে আপনি মনে মনে একটা জিনিস ইচ্ছা করেছেন, মানে আল্লাহ তাআলা তার মনে মনে যেগুলো ইচ্ছা করেছেন সেগুলো হচ্ছে আল্লাহর কালাম। এটা বললো কে? আবুল হাসান আশআরী। বলে যে কেন আপনি এই কথা বলতেছেন? কারণ হলো আল্লাহ তাআলার জন্য যদি লফজ, শব্দ, কথা, আওয়াজ এগুলো নির্ধারণ করি, তাহলে মানুষের মতো হয়ে যাবে। আর এগুলো মানে আল্লাহ তাআলার জন্য ইম্পসিবল। তাহলে এগুলো তো সব হারিয়ে গেল, এগুলো তো মানুষের মতো মানে বাতাসের মধ্যে উড়ে গেল। সেটা আল্লাহ তাআলার জন্য কিভাবে সম্ভব? নিজেদের আকল দিয়ে চিন্তা করে। তারপরে তারই অল্প মানে কাছাকাছি সময় আবু হাসান আশআরী আর মানে আবু আবু মনসুর আল মাতুরিদি, তারা কাছাকাছি সময় ছিলেন। আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন না, আল্লাহর কালাম যেটা, মানে আল্লাহর কালাম এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, কালাম নফসি, কিন্তু এটা ইউআব্বার না, আমার মনের মধ্যে কি আছে এটাকে মানে তাবির করা হয়, এক্সপ্রেস করা হয়। যদি ইন উব্বিরা বিল আরাবিয়্যা, যদি আরবিতে আসে সেটা হচ্ছে কোরআন। ওয়াইন উব্বিরা বিল সুরিয়ানিয়া, যদি সুরিয়ানি ভাষা আসে সেটা হচ্ছে ইনজিল। ওয়াইন উব্বিরা বিল ইব্রানিয়্যা তাফাত তাওরাত, যদি ইব্রানি ভাষায় আসে সেটা হচ্ছে তাওরাত। এই নিয়ে বিশাল তুল কালাম কাণ্ড। এদের এরা একটা পরিভাষা আবিষ্কার করেছে, এই পরিভাষার নাম হচ্ছে ইলমুল কালাম। এটা হলো তাদের আকীদা। আকীদার এই পরিভাষাটি পৃথিবীর সমস্ত আলেমগণ, সুন্নাহ অনুসারী আলেমগণ সবাই তিরস্কার করেছেন। ইলমুল কালাম এটি আমাদের দেশে পড়ানো হয়। আমি নিজেও এটাতে 50-55 পেজ, বুঝলেন? পরীক্ষা দিয়েছি 50-55 পেজ, বুঝলেন? পরীক্ষা দিয়ে 50-55 পেজ, বুঝতে পেরেছি। ওস্তাদ খুশি হয়ে আরো 5 নম্বর অতিরিক্ত পকেট থেকে, পরীক্ষা থেকে 50 আর পকেট থেকে 5 আর কি। ইলমুল কালাম একেবারে বেহুদা বক্তব্য, অপ্রয়োজনীয়। এরা মুতাকাল্লিমিন, এদেরকে বলা হয় থাকে মুতাকাল্লিমিন। পরে এই ইলমুল কালাম চর্চা করার কারণে যেটা হয়েছে সেটা হলো এই, তাদের ধারণা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ আছেন কি নাই সেটা আগে ঠিক করে নিই। ইমানদার ব্যক্তিদের এই কাজ নেই। নবী এবং রাসূলগণ এই কথা বলেন নাই আল্লাহ তাআলা আছেন কি নাই আগে তোমাদেরকে সেটা জানাই, কোথাও বলেন নাই। আছে কিনা কোরআনের কোথাও আছে কিনা? কোথাও কোনো নবীর বক্তব্য নেই। নবীরা এসেছেন বলতে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শরীক বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য। আর তারা বলতেছে না, আগে যে কাজটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আছেন কি নাই সেটা। এই কাজ শুরু করেছে সর্বপ্রথম, বহু আগ থেকে শুরু হয়েছে, কিন্তু এই কাজ দিয়ে বেশি শ্রম দিয়েছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। শ্রম দিতে দিতে এত শ্রম দিয়েছে যে মানে আল্লাহ তাআলা আছেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য 101টা দলিল বের করেছে নিজে বিবেক দিয়ে। আমাদের এখানে নাস্তিকদের বিপক্ষে জবাব দেওয়ার জন্য অনেকে একবার মানে হন্যে হয়ে পাগলের মতো হয়ে যায়। বিবেক দিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ 101টা দলিল বের করেছে। তো একদিন হেঁটে যাচ্ছিলেন, বুঝলেন না, রাই এর মানে খোরাসানের রাই নগর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গ্রামের মধ্যে যাওয়ার পর এক বৃদ্ধা মহিলাকে একজন এসে বললো যে ইমাম, এই যে বৃদ্ধ মহিলা, একেবারে বৃদ্ধা, কিছু জানে না, কোনো পড়ালেখা ওঠেনি, আল্লাহ সম্পর্কে তার মানে ধারণাটা একটু ভালো করে জেনে নাও। আর তোমার তো 101টা দলিল থাকার কারণে আল্লাহকে বুঝতে পারছো, মানে তো কিচ্ছু নেই, 101টা করে দলিল নেই, তাহলে এ তো আল্লাহকে চিনে নেই, তাহলে এর অবস্থা কি হবে? আর তোমার তোমার তো দলিলের কারণে তুমি বেঁচে গেছো অনেক বিশাল মানে। তখন তখন বিদ্যাকে যে গিয়ে জিজ্ঞেস করলো, বললো যে দেখো, উনি হচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি, বলে 101টা দলিল আল্লাহ সম্পর্কে আছে তার কাছে। তখন বিদ্যা তার দিকে তাকে বললো যে 101টা দলিল নয়,
101টা শুভহা সন্দেহ তার মধ্যে রয়েছে, আর আমার মধ্যে কোনো সন্দেহ নেই, আমার আল্লাহ এক, এতে কোনো সন্দেহই নেই আমার। তো তার মধ্যে 101টা সন্দেহ রয়ে গেছে। এই জন্য ইলমুল কালাম পুরোটাই সন্দেহ, ইলমুল কালাম পুরোটাই কি সন্দেহ। আসুন সেকেন্ড পয়েন্টে যাই, সেটা হলো আরেক দল লোক বের হয়েছে, তাদের ধারণা হচ্ছে আত-তাসাউফ। তাসাউফ একটা দীর্ঘ পরিভাষা, হয়তো পরবর্তীতে কোনো আলোচনা আমাদের আসতে পারে, কিন্তু তাসাউফ হচ্ছে সুফিবাদে বিশ্বাস করা। তাসাউফের বিষয়টা, শরিয়ার যতগুলো বিষয় আছে এগুলো হচ্ছে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি। তাসাউফ ওয়ালা বলতেছে না, আমাদের জ্ঞানের পদ্ধতি এটা না, আমাদের জ্ঞানের পদ্ধতি হচ্ছে অন্তর থেকে অন্তর, অন্তর থেকে অন্তর। মানে এই জ্ঞানটা আমাদের আমাদের অন্তরের মাধ্যমে জ্ঞানটা ট্রান্সমিট হয়। ট্রান্সমিট হয়ে থাকে কিসের থেকে? কাল থেকে কাল, বুঝলেন না? কাল থেকে কালবের পরে তাসাউফটা পুরোটাই হলো কালবের, মানে ধারণা, অন্তরের ধারণা এর বশীভূত হয় মূলত ইলমুত তাসাউফ। এবং এইখান থেকে যে জ্ঞান নেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে ইলমুত তাসাউফ। তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আপনি যেমন ধারণা করেন তেমনই আল্লাহ। যদি লাল বলেন তাহলে আল্লাহ লাল, আর যদি বলেন না লাল নয়, আল্লাহ তারা সাদা, তাহলে সাদা। ধারণাটা আপনার যেমন হবে তেমন। তারা সব জিনিসের মানে তাদের সম্পর্কে দলিল আছে, কোরআন এবং হাদিসের, মানে কোরআনের একটা সুফি তাফসীর রয়েছে, বুঝতে পেরেছেন? সুফি তাফসীর মানে তাসাউফি তাফসীর। একেবারে আপনি যদি পড়েন তাহলে আপনি হঠাৎ করে বলবেন যে কিরে, মানে এতদিন পর্যন্ত যা ইসলাম পড়েছি শুধু ইসলামই না, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। মানে নিজেদের তৈরি করা, পুরোটাই নিজেদের তৈরি করা ইসলাম, এবং পুরা জিনিসটাই পুরোটাই নিজেদের তৈরি করা ইসলাম, নিজেদের সবগুলো নিজেরা ব্যাখ্যা করে দিই, সবগুলো নিজেরা। এইটা এই ইলমুত তাসাউফ বলে কোথায় পেয়েছেন? বলে যে আমি পেয়েছি আমার হুজুরের অন্তরে। হুজুরের অন্তরের সাথে যখন আমার ফয়েজ এসে গিয়েছে, তখন হুজুর বলে হুজুর মানে হুজুরের অন্তর থেকে, এভাবে অন্তর থেকে অন্তর বলছে, সরাসরি আল্লাহর অন্তর থেকে সবকিছু আসা, এগুলো এমনি এমনি পাওয়া যায় না। এটা হচ্ছে ইলমুত তাসাউফ। এটাও বিভ্রান্ত একটা আকীদার পরিচয়, বা তারা এটাকে আকীদার বিভ্রান্ত পরিচয় হিসেবে বলছে। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে ইলমুল লাহুত। লাহুত, লাহুত শব্দটা বলা হয় থেকে ইলাহিয়ত থেকে এসেছে, মানে আল্লাহকে মুয়ান্নাস বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দটা আল্লাহ ছিল, এটাকে মক্কার মুশরিকরা এটাকে মুয়ান্নাস, মুয়ান্নাস তো বুঝেন, জেন্ডার চেঞ্জ করে দিয়েছে, ফেমিনিন করে দিয়েছে, মুয়ান্নাস বানিয়ে এটার নাম দিয়েছে আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল আজিজ, আল আজিজ। তো আল্লাহকে, যেহেতু তারা মনে করে যে আল্লাহ আসলে মুজাক্কার না মুয়ান্নাস, এটা নিয়ে সন্দেহ আছে, মানে পুরুষ না নারী এটা সন্দেহ আছে, বলছে না আল্লাহ তাআলা মুয়ান্নাস হলে বেশি ভালো। বলে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আর আল আজিজ আল্লাহ তাআলার নাম, এটাকে কি করেছে আল উজ্জা, আল আজিজ আল উজ্জা, আজিজ থেকে এটাকে মনে করছে। এখানে ইলমুল লাহুত, তারাও এটাকে কি করেছে, মানে ইলাহ শব্দ থেকে লাহুত শব্দটা, ও ইলাহিয়ত থেকে লাহুত এটাকে মুয়ান্নাস বানিয়ে দিচ্ছে। তাদের ধারণা হচ্ছে যে যে ইলাহিয়তের যত জ্ঞান আছে, বিষয় রয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে মানুষের যেই উপলব্ধি আছে, উপলব্ধির অতিরিক্ত, বাইরের বিষয়। যদি বলতো যে ইলমুল গায়ব তাহলে ঠিক ছিল। ইলমুল লাহুত বলার কারণে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কিত জ্ঞান আসলে মানুষের কাছে নেই। আর আমাকে যদি বলা হয় যে আল্লাহ সম্পর্কে কি কি বলবেন বলেন, কিছু বলতে পারবো, আমি শুধু বলবো আল্লাহ আমার সত্তা, এটা তো বলতে পারবো। আল্লাহ তাআলা আর পরিচয় কি দিতে পারে? আল্লাহ তাআলা যে পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন এর বাইরে কোনো পরিচয় কেউ দিতে পারবে না। কিন্তু তারা আল্লাহ সম্পর্কে তারা নিজেদের ধারণা অনুযায়ী কি করেছে, বের করেছে। তো এই পদ্ধতি কি তাদের? এই পদ্ধতি হচ্ছে অনেকগুলো পদ্ধতি আবিষ্কার করেছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে মুরাকাবা করবে, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। তো আমি যে মাদ্রাসায় পড়েছি, যেখান থেকে আমি কামিল পাস করেছি, দাখিল আলিম ফাজিল কামিল, না না আলিম ফাজিল কামিল, এই 3টা পাস করেছি যে মাদ্রাসা থেকে। চোখ বন্ধ করে বসে রয়েছে, বসে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করতে করতে এক পর্যায়ে চোখ খুল মানে ইয়ে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানে চোখ বন্ধ করে কোথায় যাচ্ছে, এবার আরশের উপর উঠুন। এইটা হচ্ছে ইলমুল লাহুত। ওখানে ওখানে মানে মাদ্রাসার বোর্ডের মধ্যে লেখা আছে ইলমুল লাহুত, মানে একেবারে আল্লাহর ইলমের কাছে চলে যাবেন। মাহাজাল্লাহ, এগুলোকে তারা মনে করছে যে আকীদার জ্ঞান, এটাও বিভ্রান্ত। তারপরে পরবর্তীতে এই যুগে আরেকদল লোক এসেছে, আকীদা সম্পর্কে তার ধারণা হচ্ছে আল ফিকরুল ইসলামী। এই পরিভাষাটাও শুদ্ধ নয়, একটা বিভ্রান্ত পরিভাষা।
ইসলাম আকিদার জন্য প্রযোজ্য নয়। আল ফিকরুল ইসলামী, আল ফিকরুল ইসলামী, ফিকরুল ইসলামী হচ্ছে ইসলামী চিন্তা। যেমন ইসলামী চিন্তাবিদ, ইসলাম নিয়ে আপনি চিন্তা করবেন কেন? ইসলাম হচ্ছে জ্ঞানের নাম, ইসলাম হচ্ছে ইলমের নাম। চিন্তা করে যদি ইসলাম আবিষ্কার করা যেত তাহলে ইসলাম মানে মানুষ ধারণা, সমস্ত ইসলামটা ধারণামূলক হয়ে যেত। এই জন্য আল ফিকরুল ইসলামী মানে ইসলামী ফিকির, এই বক্তব্যটাও এখানে শুদ্ধ নয়, এই বক্তব্যটা এখানে শুদ্ধ নয়। আসুন এখন আমরা মৌলিকভাবে শুধুমাত্র মানে ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। এক নম্বর ইসলামী আকিদার মৌলিক বিষয় হচ্ছে আল গাইবিয়াত। গাইবিয়াত হচ্ছে, এটা আমরা, এগুলো হলো ভ্রান্ত পরিভাষা। ইসলামী আকিদার নামে সমাজের মধ্যে যে সমস্ত ভ্রান্ত পরিভাষা প্রচলিত আছে তার মধ্যে ইলমুল কালাম, এটি আমাদের দেশে যারা দেওবন্দি এবং এটাকে বলা হয় থাকে কওমি দেওবন্দি আকিদা বিশ্বাসী যারা রয়েছে তারা সবাই মনে করে থাকে যে এটা হচ্ছে সহি আকিদা। সেটা হলো তাদের আকিদা হচ্ছে ইলমুল কালাম। ইলমুল কালামটা হচ্ছে এখানে ইলমুল কালামের উপর তারা একটা বই পড়ে, এটার নাম হচ্ছে আকাইদে নাফস। এটা হচ্ছে আকাইদে নাফস, তো এটা সিলেবাস রয়েছে। এক নম্বর হচ্ছে আল গাইবিয়াত। আল গাইবিয়াত, গাইবিয়াত হচ্ছে অদৃশ্য বিষয়সমূহ, অদৃশ্য বিষয়, মৌলিক বিষয়গুলো, তবে আকীদার মৌলিক বিষয়গুলো আল গাইবিয়াত। আল গাইবিয়াত অদৃশ্য বিষয়। অদৃশ্য বিষয় বিষয় ইসলামী আকীদার মধ্যে প্রায় সবগুলোই। অবশ্যই আপনাকে এটা এভাবে মেনে নিতে হবে, এখানে কোনো সুযোগ নেই। কারণ এখানে যদি কেউ আমাকে এসে চ্যালেঞ্জ করে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, তাহলে পরিস্থিতি কিছু বলতে পারবেন কিনা? আপনি পারবেন? আমি এরকম একজন বলছে, আমি তাকে বললাম যে আজকে কি বার? বলছে আজকে যে শুক্রবার। শুক্রবার প্রমাণ দেন, দলিল। বললে তো হবে না, মানে ফালতু ফালতু কথা বললে তো হবে না। মানে দুনিয়ার না, আমি বলবো যে আজকে শুক্রবার না, আজকে হচ্ছে শনিবার। আমি আজকে শুক্রবার স্বীকারই করবো না, আপনি দলিল দিয়ে প্রমাণ করে দিতে হবে যে শুক্রবার আজকে। তো এগুলো হচ্ছে মানে আইনাত বলা হয় তাকে, গোঁড়ামি, একগুঁয়েমি। এগুলোর ইসলাম কোনো, এগুলো অনেক বিষয় আছে যেগুলো গায়বিয়াত, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত, আনসিন নলেজ। অবশ্যই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে আর রিসালা ওয়ান নবুওয়া। আর রিসালা ওয়ান নবুওয়া, নবুয়তের বিষয়গুলো এবং রিসালাতের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে, এগুলো ইসলামী আকীদার মৌলিক বিষয়। তারপরে হচ্ছে আল কাদার, এটাও ইসলামী আকীদার মৌলিক বিষয়। আল কাদার হচ্ছে তাকদীর সম্পর্কে আপনার মৌলিক বিশ্বাস। এটা ইসলামী আকীদার মৌলিক বিষয়। এই জন্য যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি অবশ্যই কি হয়ে যাবে? অবশ্যই কাফের হয়ে যাবে। এই জন্য তাকদীরের এই বিষয়গুলো সম্পর্কে ইসলামী আকীদা আলোচনা করা হয়েছে। এরপরে আছে ইসলামী আকীদার মৌলিক বিষয়কে 4 নম্বর আখবারুল ওয়াহী, ওহীর মাধ্যমে যে খবরগুলো দেওয়া হয়, ওহীর মাধ্যমে যে খবরগুলো দেওয়া হয়, আখবারুল ওয়াহী, ওহীর খবর সমূহ, ওহীর মাধ্যমে যেটা জানানো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইক, এগুলো আপনার কাছে ওহীর মাধ্যমে জানা হয়েছে, আমরা কিচ্ছু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তথ্যগুলো দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন কিনা তখন? আর এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে যেদিন আব্রাহাকে হত্যা করা হয়, মানে আব্রাহাকে হস্তি বাহিনীকে যেদিন ধ্বংস করা হয় সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। আল্লাহ তাআলা বলতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, দেখছেন? এগুলো সবগুলো আখবারুল ওয়াহী, এগুলো ওয়াহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এরপরে পয়েন্ট হচ্ছে কত, 5 নম্বর আল ওয়ালা ওয়াল বারা। এগুলো ইসলামী আকীদার মৌলিক বিষয়, যেগুলো আলোচনা করা হবে আকীদা। আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে, ওয়ালা হচ্ছে বন্ধুত্ব, সুসম্পর্ক, মিত্রতা। আর বারা হচ্ছে শত্রুতা এবং মানে এটাকে বলা হয় থাকে বিরোধ অথবা সম্পর্ক ছিন্নতা, সম্পর্ক ছিন্ন করা। আল ওয়ালা হবে লিল মুমিনিন, মুমিনদের জন্য, ওয়াল বারা হবে লিল মুশরিকিন, মুশরিকদের জন্য, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন হবে। এটা দীর্ঘ আলোচনা এখানে করা হয়েছে। ইসলামী আকীদার মৌলিক আলোচ্য বিষয়গুলোর মধ্যে এই বিষয়টি রয়েছে। এরপরে রয়েছে যেটা, সেটা হলো 6 নম্বর ইসলামী আকীদার মৌলিক বিষয়, আর রাদ আলা আহলিল আহওয়া ওয়াল বিদআ। এটাও ইসলামী আকীদার মৌলিক বিষয়। সেটা হলো যারা বেদাতের অনুসারী অথবা প্রবৃত্তির অনুসারী তাদের উপর রদ করা, তাদের মানে তাদের বক্তব্য খণ্ডন করা। কারণ এটা খণ্ডন না করলে আপনি মানে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। মানে আপনার কাছে এসে যদি বলে যে আল্লাহ তাআলা কথা বলছেন, কিভাবে বলেন, আপনি বুঝাই দেন আমাকে, কি বুঝাই দিবেন? আমি বলবো আমি বুঝে দেওয়ার কিচ্ছু নেই এখানে, বুঝে দেওয়ার কিচ্ছু নেই।
মানুষ ক্ষমতা রাখে কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, এই কথা বলাটাই মানে তোমার বিবেকহীন বক্তব্য। সুতরাং এটা বুঝে দিবার কিছুই নেই। এই জন্য আর রদ্দু আলা আহলিল আহওয়া ওয়াল বিদআ, এটা হচ্ছে ইসলামী আকীদার মৌলিক বিষয়, যেগুলো ইসলামী আকীদার মধ্যে আলোচনা করা হয়েছে। এবার আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো, ইসলামী আকীদার গুরুত্বের উপর কথা বলবো। অনেক অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেটা আলোচনা করবো না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইসলামী আকীদাই হচ্ছে মূলত সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত। ইসলামী আকীদা বা তাওহীদ হচ্ছে নবী এবং রাসূলদের প্রথম দাওয়াত। শরীয়তের মধ্যে নবী এবং রাসূলগণ প্রথম শরীয়তের দাওয়াত দেননি, এটা হলো প্রথম দাওয়াত হচ্ছে নবী এবং রাসূলদের, নবী ও রাসূলদের মৌলিক দাওয়াত হচ্ছে ইসলামী আকীদা। আপনি সূরা আম্বিয়া পড়বেন অথবা সূরা আরাফ পড়বেন, তাহলে আপনি দেখবেন যে এর মধ্যে নবী এবং রাসূলের দাওয়াতের সবগুলো কথা উল্লেখ আছে। তাদের সকলের দাওয়াত ছিল একটাই, সেটা হলো যে তাওহীদের দাওয়াত। সবার একই দাওয়াত, একই বক্তব্য। কোন যুগে এই বক্তব্যের মধ্যে পার্থক্য নেই, ইসলামী আকীদার মৌলিক বিষয়। নবী এবং রাসূলদের দাওয়াত ছিল এটা, এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত সমস্ত নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামী আকীদা এবং তাওহীদ হচ্ছে ইসলামের প্রথম রূপন। প্রথম রূপন আপনি দেখেন, ইসলামের রোকনগুলো আমাদের এখানে, মানে ইসলামের রোকনটাকে হাইড করে দিই, বলছে তো ইসলামের রোকন কয়টি? বলি 5টি। 5টি কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে কিনা এটা? কি বলেন, ঠিক আছে এই কথা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত শুনেন নাই? এরকম না শুনছেন? একজনও শুনেন নাই? একজনও শুনেন নাই? কিন্তু এই কথা ঠিক আছে কিনা? এ কথা ঠিক আছে কিনা? না, এটা ঠিক নেই, এটা ঠিক নেই। 1 নম্বর হচ্ছে কালিমা বলে আপনি কি বুঝেছেন? কালেমা হচ্ছে ওয়ার্ডকে বুঝায়, হাইড করেছেন আপনি আসল জিনিসটাকে। তাওহীদ কি মানে আপনি কি করেছেন? এটা হচ্ছে ইসলামের রুকন, তাওহীদ প্রথম জিনিস। এই কারণে আসলে তাওহীদ আলোচনা হয় নাই, কালেমা হাইড করে দিয়ে চলে গেছেন। মানে এর আসল জিনিসটাকে একেবারে বাতিল করে দিয়েছে শয়তান। আসল পয়েন্টটাকে শয়তান কি করেছে? পরিপূর্ণ বাতিল করে দিয়েছে। এটা হচ্ছে আমার মূল বিষয়, এটা ঠিক করতে পারলে আমি আসল জিনিস ঠিক করতে পারবো। এটার নাম হচ্ছে তাওহীদ। আপনাকে অবশ্যই তাওহীদের মৌলিক বিষয়গুলো স্বীকৃতি দিতে হবে এবং রিসালাতের মৌলিক বিষয়গুলো স্বীকৃতি, এটা হচ্ছে তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দেয়া। এটা হলো প্রথম। 2 নম্বর হচ্ছে নামাজ বা সালাত। 3 নম্বর হচ্ছে কি? যাকাত। যাকাতের নিয়ে গেছে শেষে। 3 নম্বর হচ্ছে যাকাত। তো দেখছেন তাহলে কত, মানে কত সমস্যা করে দিয়েছে। মানে এই পয়েন্টটা পুরোটাই সমস্যাগ্রস্ত। কারণ সালাতের সাথে যাকাত এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত যে সালাত আদায় করেও যাকাত যদি না দেয়, তাহলে তার কি কি হবে? সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু যাকাত দেয় না এরকম বহু মুসল্লি রয়েছে, বহু মুসল্লি রয়েছে, মুসল্লি সালাত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেছে কিন্তু যাকাত আদায় করতেছে। এরপরে হচ্ছে সাউম, এরপরে হচ্ছে হাজ। তাহলে মানে মূল জিনিসটার মধ্যে কিভাবে চেঞ্জ করে দিয়েছে, তারতিবের মধ্যে, ধারাবাহিকতার মধ্যে চেঞ্জ করা আছে, ক্রনোলজির মধ্যে চেঞ্জ করা হয়েছে, দেন চেঞ্জ করা হয়েছে মূলত মূল রোকনটাকে হাইড করে দেওয়া। যে কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে বই বা কালেমা কাকে বলা হয়? কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝেছেন? কিচ্ছু বুঝে না, এছাড়া আর কিছুই জানে না, এছাড়া আর কিছুই জানে না। যেহেতু মূল জিনিসটাকে কি করা হয়েছে? হাইড করে দেওয়া হয়েছে। ইসলামের প্রথম রোকন, এর গুরুত্ব অপরিসীম। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই 3 নম্বর যে বিষয়টি আলোচনা করব, ইসলামী আকীদা এবং তাওহীদ মূলত এর বিশুদ্ধতার উপর নির্ভর করবে আপনার সমস্ত আমল। অন্যথায় আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে, কোনো লাভ হবে না। এখন মানুষ শুধুমাত্র ফজিলত আর আমলের দিকে দৌড়াচ্ছে, আকীদার সংশোধনের মাসআলা আলোচনা করে না। সমস্ত আমল নির্ভরশীল হচ্ছে মানে আকীদার বিশুদ্ধতার উপর। আকীদার বিশুদ্ধতার উপর। আকীদা যদি বিশুদ্ধ না হয় থাকে, তাহলে আপনার কোনো আমলই কোনো কাজে আসবে না। এটা কেউ বলে নেই যে আপনার এই আমল কাজে আসবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত আমলকে বাতিল করে দিবেন। এখানে আরো অনেকগুলো মৌলিক পয়েন্ট আমরা আলোচনা করেছি, যেগুলো বইয়ের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। এরপরে ইসলামী আকীদার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটা কথা বলবো। অনেকগুলো মানে মৌলিক পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট আলোচনা করবো, সেটা হলো কোন ব্যক্তির যদি
আকীদা ঠিক হয়ে থাকে, তাহলে সে তার ইবাদত গুলো মানসিক প্রশান্তির সাথে আদায় করতে পারবে। ইবাদতটা তার কাছে ভারী মনে হবে না। সালাত আদায় করতে তার কাছে মনে হবে যে আমি আল্লাহর কাছে একটা বিশাল কিছু পাচ্ছি। একটা ইবাদত করলে মনের মধ্যে সেই প্রশান্তি, মানসিক প্রশান্তি সহ ইবাদত গুলো আদায় করতে পারবে। আর সিয়াম পালন করলে সে মনে মনে দাঁড়িয়ে আমি তো কষ্ট পাচ্ছি, আল্লাহ তাআলা মনে হয় অভাবের কারণে আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন। মানে তার মধ্যে একটা বোধ তৈরি হবে। মানে এই আকীদাটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকীদা যদি কারোর শুদ্ধ হয়ে থাকে, তাহলে দেখবেন যে সেই ব্যক্তি আহ মানসিক নৈরাজ্য এবং বিশৃঙ্খলা থেকে নিজেকে কি করতে পারবে, মুক্ত রাখতে পারবে। অনেকের মানসিক শূন্যতা দেখা যায়। এই জন্য আকীদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার যখন আকীদা হবে যে হঠাৎ করে দেখতে আপনার সন্তানটা মারা গেছে, হতে পারে, মানে আমি এই কথা বলছি না মারা যাক, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু হঠাৎ করে এটা ঘটনা ঘটতে পারে আমাদের প্রচুর ভাই। তার যদি আকীদা ঠিক থাকে, তখন সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। দেখছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করবেন যে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কারণ সে জানে যে এটা আমার আকীদার সাথে জড়িত বিষয়। আর যদি তার আকীদা ঠিক না হয়, আল্লাহকে গালিগালাজ করবে, অমুককে গালিগালাজ করবে, ডাক্তারকে দোষারোপ করবে, তারপর সবাইকে মারার জন্য যাবে, তার পাগলের মতো আচরণ করবে পুরোটাই। এই যে নৈরাজ্য অথবা শূন্যতা তৈরি হয়ে থাকে, এটা শুধুমাত্র আকীদা ঠিক না হওয়ার কারণে। এই জন্য আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আকীদা, ইসলামী আকীদা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক না হয়, তাহলে তার এই সমস্যা হতে পারে। ইসলামী আকীদা যদি আপনার ঠিক হয়ে থাকে, তাহলে ইবাদত, আল্লাহর ইবাদত এবং মানুষের সাথে লেনদেন এবং আচার আচরণের ক্ষেত্রে আপনার বিচ্যুতি আপনার হবে না। কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করবেন, মানুষের সাথে লেনদেন করবেন, সবটাই আপনার মানে যেহেতু আপনি জানেন যে আপনার আকীদার সাথে জড়িত, আপনার আকীদার কারণে সেগুলোতে আপনার বিচ্যুতি আসবে না, আপনার বিচ্যুতি আসবে না। তাই ইসলামী আকীদাটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, গুরুত্ব দিয়ে আহ বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। এরপর ইসলামী আকীদার বৈশিষ্ট্যের উপর আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো ইসলামী আকীদার আহ উৎস একেবারেই নির্ধারিত এবং বিশুদ্ধ। ইসলামী আকীদার উৎস ধারণামূলক নয়। যে মানে যেমন হিন্দুদের আকীদা হচ্ছে মিথের উপর নির্ভরশীল, ইচ্ছা কাহিনীর উপর নির্ভরশীল, কিন্তু ইসলামী আকীদাটা মিথ নির্ভর নয়, কল্প কাহিনী। এটা আকীদার উৎস হচ্ছে বিশুদ্ধ এবং এবং নির্দিষ্ট। আমরা আকীদার উৎস সম্পর্কে আলোচনা করেছি, নির্দিষ্ট। এটা একেবারেই যেহেতু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা, এখানে কোনো ধরনের মানে এমন কোন বিষয় ধারণা করার সুযোগ নেই যে কোনোভাবে এটা নতুন জিনিস কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, এই কথা বলার সুযোগ নেই। এটা হলো ইসলামী আকীদার প্রথম বিষয়। দ্বিতীয় ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী আকীদাটা মধ্যম পন্থা অবলম্বন করেছে। ইসলামী আকীদার মধ্যে মধ্যম পন্থা আছে, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, সীমালঙ্ঘনও নেই, আবার একেবারেই ঢিলামি যেটাকে বলা হয় থাকে, শিথিলতা যেটাকে বলা হয় থাকে, সেটাও নেই। এটা মধ্যম পন্থা অবলম্বন করা হয়েছে। সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা হয়েছে। মধ্যম পন্থা একটি বোঝার বিষয় আছে, খুব ভালো করে বুঝার বিষয়। এখন আপনি একটু পরে আল ওয়াসাতু হিয়া ফিল ইসলাম, ইসলাম মধ্যম পন্থা, এই বিষয়ের উপরে একটা বড় সেমিনার হলো আমাদের ইউনিভার্সিটিতে। তো আমরা ঢাকা থেকে গেলাম, সেমিনার অংশগ্রহণ করলাম। সেটা হলো ওয়াই আইআইইউসি তে, কুমিল্লা চট্টগ্রাম ক্যাম্পাস। 4-5 ঘন্টা মানে বিশাল সেমিনার হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয় হয়েছে। আলোচনা শেষে ইউনিভার্সিটি ভিসি সাহেব, তিনি অনেক বড় দার্শনিক, অনেক বড় জ্ঞানী। তো তিনি এসে বললেন যে আচ্ছা শুনেন, আপনারা যে মধ্যম পন্থা তখন পর্যন্ত বললেন, মানে মধ্যম পন্থা কোনো জিনিস নেই ইসলামে, নেই। হয়তো কুফর অথবা ইসলাম, হয়তো হক নইলে বাতিল, হয়তো সিদক নইলে মানে কাযিব, মিথ্যা নইলে সত্য, মধ্যম পন্থা করছিস কি বলেন? পুরা মানে 6 ঘন্টা সেমিনার কে বুঝতে না 1 মিনিটের মধ্যে শেষ, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন। এখন আমি আবার মধ্যম পন্থার কথা বলতেছি। আপনি আমাকে বলতে পারেন যে হয়তো বেদাত নইলে সুন্নাত, হয়তো শিরক নইলে তাওহীদ। আসলে শিরক এবং তাওহীদের মধ্যে কোনো মধ্যম পন্থা আছে কিনা, মাঝখানে কোনো স্পেস আছে? আপনারা কি মনে করেন? হক এবং বাতিলের মধ্যে মাঝখানে কোনো স্পেস আছে? তাহলে আমি এখানে কিসের মধ্যম পন্থার কথা বলছি?
খুব ভালো করে খেয়াল করতে হবে। এই মধ্যম পন্থা হচ্ছে মূলত হক এবং বাতিলের মধ্যম পন্থা নয়, হক এবং বাতিলের মাঝখানে দাঁড়াতে কুফর এবং বাতিলের মানে ইসলামের মাঝে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা হচ্ছে আপনার যেই সমস্ত কাজে দুই প্রান্তিকতা রয়েছে, এই প্রান্তিকতার মধ্যে মানে মধ্যম পন্থা অবলম্বন করা, যে কাজের মধ্যে দুইটা প্রান্ত আছে, বাড়াবাড়িও করতে পারেন আবার একেবারে ঢিলেমিও করতে পারেন, সেখানে ইসলাম মধ্যম পন্থার কথা বলেছে। যেমন যেমন তিনজন সাহাবী আসলেন, এসে সহিহ বুখারী হাদিস, তিনজন সাহাবী আসলেন, এদের মধ্যে মিকদাদ ইবনে আসওয়াদ ছিলেন, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর একজন, তিনজন সাহাবী আসলেন। এসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটা কেমন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে শুনলেন, শুনে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাসূল, ইবাদতের সাইজটা কম মনে হয়, ভলিউমটা কম, ইবাদতের ভলিউম একটু হালকা হালকা মনে হয়। তবে তাদের একটা, তারা নিজেরা নিজেরা মনে মনে একটা এর জন্য রিজন বের করে দিলেন, একটা কারণ বের করে নিলেন। কারণটা কি? কারণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল, আল্লাহ তাআলা রাসূলের সমস্ত গুনাহ সবকিছু মাফ করে দিয়েছে, রাসূলের তো আর মানে দরকার নেই ইবাদতের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দরকার নেই। একজন সিদ্ধান্ত নিতে বলতে আম্মা আনা, আমি ফালা তাযাওয়াজুন নিসা, বিয়ে করব না, সারা জিন্দেগি ইবাদতের জন্য বিয়ে করব না। এক, দুই নম্বর হচ্ছে আরেকজন বলেছে না, আমি সারা রাত জাগবো, সারা রাত জেগে নফল ইবাদত করবো, কোনোদিন আর রাত্রে ঘুমাবো না। আরেকজন বললো যে আমি সারা জীবন সিয়াম পালন করব, আর কোনোদিন কি করবো না, কোনোদিন রোজা ভাঙবো না। ইবাদতের মধ্যে চরমপন্থা দেখতেন, এটা হচ্ছে চরমপন্থা। সিয়াম, সারা জীবন সিয়াম পালন করা জায়েজ আছে, না জায়েজ নয়, কিন্তু এই চরমপন্থাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাদেরকে ডাকালেন, ডেকে বলে যে তোমরা কি ওই সমস্ত লোক, এরকম এরকম কথা তোমরা বলছো? হ্যাঁ আমরাই তো বলছি আল্লাহ রাসূল। বলে আম্মা আনা, আমি ফাআতাযাওয়াজুন নিসা, আমি বিয়ে করেছি, ওয়া আনা আনাম, আমি ঘুমাই, ওয়া উসাল্লি, সালাত আদায় করি, ওয়া আসুমু ওয়া উফতির, সিয়াম পালন করে থাকি, আবার সিয়াম ভঙ্গ করি। হাযা মিন সুন্নতি, এটা হচ্ছে আমার সুন্নাত। এটা হচ্ছে মধ্যম পন্থা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থার প্রকৃত অর্থ হচ্ছে যে এই কাজ বা যে ইবাদত সুন্নাহর উপর নির্ভরশীল, সেটাকে মধ্যম পন্থা বলা হয়। কিন্তু হক এবং বাতিলের মাঝে মধ্যম পন্থা নেই। ইসলামী আকীদার মধ্যে মধ্যম পন্থা, আরেকটি মধ্যম পন্থার আমি উদাহরণ দিই। যেমন আরেকটি মধ্যম পন্থার আমরা উদাহরণ দিই, যেমন ঈমানের ব্যাপারে প্রথম দল বলল জাবরিয়ারা, তাদের বক্তব্য হচ্ছে যে মানে শুধুমাত্র এতটুকুই যথেষ্ট, মারিফাত বিল্লাহ, মানে আল্লাহ তাআলার, মানে আল্লাহ আছেন, এই যথেষ্ট ঈমানের জন্য, আর কিছু দরকার নেই। 100% মুমিন, 100% মুমিন। এটাকে কুল্লাবিয়ারা সমর্থন করেছে, মুরজিয়ারাও এক প্রকার সমর্থন করেছে, যদিও মুরজিয়াদের বিভিন্ন বক্তব্য রয়েছে। এরা বলছে যে ইমানের ব্যাপারে কথা হচ্ছে একটাই, সেটা হলো যদি কেউ বলে যে আল্লাহ আছে একজন, এটা যদি একবার বলে দিতে পারে, স্বীকার করে দিতে পারে, তাহলে সে মুমিনুন কামিলুল ঈমান, পরিপূর্ণ ঈমানদার, আর জান্নাত নিশ্চিত। আমার যাইটাই হোক, যদি হয়তো কিছু ধাক্কাধাক্কি খাবে, কিছু মারপিট খাবে, খেয়ে তারপরে কি হবে, জান্নাত পাবে। দ্বিতীয় দল আসলো, এর হলো খারিজি সম্প্রদায় এবং মুতাজিলারা। তারা বললো যে না, ঈমান এর বিষয় হচ্ছে যে ঈমান, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, অথবা তাদের আরেকটা বক্তব্য হচ্ছে যদি কেউ শুধু গুনাহ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সেই বেঈমান, ঈমানে থাকতে পারবে, ঈমানদার থাকতে পারবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মধ্যম পন্থা অবলম্বন করেছে, বলছে যে না, কবিরা গুনাহ করলে সে ব্যক্তি গুনাহের জন্য ফাসিক হবে, কিন্তু বেঈমান হবে না, বেঈমান হবে না। যতক্ষণ পর্যন্ত কুফরি না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, বেঈমান হবে না, ততক্ষণ পর্যন্ত বেঈমান হবে না। আর শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলে সে ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত সে ঈমানকে আমলের মাধ্যমে তাসদিক না করবে, আমলের মাধ্যমে প্রমাণ না দেবে, আমলের মাধ্যমে প্রমাণ না দেবে। তাহলে বুঝা গেল এটার নাম হচ্ছে মধ্যম পন্থা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মধ্যম পন্থা। আসুন এবার আমরা এটা আমরা আলোচনা করতেছি, যে জিনিসটা হচ্ছে ইসলামী আকীদার বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম।
ইসলামী আকীদার আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামী আকীদার মধ্যে পরস্পর বিরোধী কোন ধরনের বক্তব্য মানে আহ এর মধ্যে আপনি পাবেন না। পরস্পর বিরোধিতা অথবা সব ধরনের বিভ্রান্তি থেকে ইসলামী আকীদা মুক্ত, মানে বিরোধিতা এর মধ্যে পাবেন না। এখানে এক ধরনের আকীদা, ওখানে আরেক ধরনের আকীদা, এরকম নয়। আকীদার মধ্যে পরস্পরের মধ্যে বিরোধ পাবেন না। যদি কোনো কারণে বিরোধ মনে হয় তাহলে বুঝতে হবে যে তিনি আকীদার বিষয়টি বুঝতে পারেন নাই, তিনি আকীদার বিষয়টি বুঝতে পারেন নাই। এটা ইসলামী আকীদার আরেকটি বৈশিষ্ট্য। ইসলামী আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী আকীদা সকল যুগ, স্থান, অবস্থা এবং জাতি সকলের জন্য সার্বজনীন। সকল ক্ষেত্রে সেটা ইসলামী আকীদা প্রযোজ্য হবে। আরেকটি ইসলামী আকীদার মৌলিক বিষয় হচ্ছে ইসলামী আকীদা বিবেকের কাছে, ইসলামী আকীদা মানে বিবেক সম্মত, বিবেচনা সম্মত, বিবেক বিবর্জিত নয়, বিবেক বিবর্জিত নয়। ইসলামী আকীদার গায়বিয়াত যে বিষয়গুলো আছে সেগুলো শুধুমাত্র বিবেকের সাথে মিলানো হয় না, আর বাকি যত বিষয়গুলো আছে সবগুলো বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইসলামী আকীদা মুসলিমদের একটি পবিত্র জীবনকে নিশ্চয়তা দান করে থাকে। ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য, ইসলামী আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মুসলিমদের বিজয় অর্জনের জন্য সবচেয়ে বড় উপকরণ হচ্ছে বিশুদ্ধ ইসলামী আকীদা। আসলে আকীদাগত বিচ্যুতি না থাকলে মুসলমানরা কেমন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না। আপনি জানেন যে ইসলামের মুসলমানদের সামর্থ্য শক্তি কম ছিল, কিন্তু মুসলমানরা বিজয় লাভ করেছে। যখন মুসলমানদের বিজয় এসেছে তখন এইভাবেই মুসলমানদের বিজয় এসেছে। ইসলামী আকীদার এই মৌলিক বিষয়গুলো আলোচনা করার পরে আমরা যাব যে আহ মুসলিম উম্মার ঐক্য আজকে একটা বড় স্লোগান। এটা আমরা জানি একটা বড় স্লোগান হচ্ছে মুসলিম উম্মার ঐক্য, কিন্তু মুসলিম উম্মার ঐক্য কোনো অবস্থাতে সম্ভব নয় যদি আকীদাগত মিল না থাকে। খুব একেবারে নিশ্চিত কথা। আপনি খারেজিদের সাথে, রাফেজিদের সাথে, শিয়াদের সাথে, কাদিয়ানির সাথে, কোরআনীদের সাথে, তারপরে কাদিয়ানিদের সাথে, বেরলভীদের সাথে, তারপরে এটা কি কয় আহ, উম, এরপরে যেমন bohra bohra যারা আছে তাদের সাথে, তারপরে আরো মানে হাজার হাজার ফেরকা, মানে আর ফেরকার নাম শেষ করতে পারবেন না। এদের সাথে আপনি কিভাবে একমত আসবেন, কিভাবে ঐক্যে বসবেন, অথচ মৌলিক বিষয় তাদের সাথে আপনার কি নেই, মিল নেই। মৌলিক বিষয় তাদের সাথে আপনার মিল নেই। এই জন্য অনেকে মনে করে থাকেন যে আমাদের আকীদাগত দিক থেকে মানে কি হওয়া দরকার, ঐক্যমত আসা দরকার। আমাদের আকীদাগত না, আমাদের মুসলিমদের ঐক্য হওয়া দরকার, কিন্তু ঐক্য হওয়া দরকার, কিন্তু আকীদার কোনো মিল নেই। না, আকীদার ভিত্তি এর মাধ্যমে কি হতে হবে, ঐক্য হতে হবে। এই কারণে মুসলমানদের ঐক্য আজকে থেকে আছে এক জায়গায়, সেটা হচ্ছে ইসলামী আকীদা যেহেতু মুসলমানদের মধ্যে যেভাবে বর্তমান থাকা দরকার সেভাবে বর্তমান নেই। তাহলে আমরা আকীদার এই বিষয়গুলো আলোচনা করার পরে আজকে যে বিষয়টি আবার আলোচনায় যাবো সেটা হচ্ছে আকীদার, আমরা ইসলামী পরিভাষার মধ্যে যে পরিভাষাটিকে আমরা এখানে গ্রহণ করেছি, যেটা সকলের কাছে পরিচিত, সেটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে কি, ঈমান। ঈমান এর পরিভাষা সম্পর্কে আমরা কথা বলবো। ঈমানের পরিভাষা আমি বলেছি, ঈমানের অর্থ অর্থ আলোচনা করেছি আপনাদের কাছে, ঠিক না? ঈমানের অর্থ আমরা আলোচনা করেছি। এখন আমরা যাবো যেটি, সেটা হলো ঈমানের কতগুলো রোকন আছে। ঈমানের সর্বমোট রোকন হচ্ছে 6টি। ঈমানের রোকন হচ্ছে কয়টি? 6টি। তার মধ্যে প্রথম যে রোকন সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার যে পয়েন্টটি রয়েছে সেখানে আমাদেরকে 4টি মৌলিক বিষয় অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান বিল্লাহের মৌলিক বিষয় হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর ঈমান বিল্লাহের, 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের বিষয়টি এই জন্য আমরা বললাম, কারণ অনেকে বলে যে আল্লাহ তাআলা আর অস্তিত্ব আছে, কিন্তু আবার বলে যে আল্লাহ তাআলা নিরাকার। নিরাকার মানে অস্তিত্বহীন। নিরাকারের অর্থ কি? অস্তিত্বহীন। যদি বলেন যে আল্লাহ তাআলা আছেন অথচ আল্লাহ তাআলা নিরাকার, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বকে আপনি স্বীকার করে নিলেন না। আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে নিলেন। এই জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব কি করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা সত্তা আছে, এবং সত্তার তার সামঞ্জস্যপূর্ণ একটা আকার, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে অস্তিত্বের সাথে জড়িত। এটা অবশ্যই প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে, এবং ঈমান বিল্লাহের মৌলিক বিষয়। এটা যদি বিশ্বাস না করে তাহলে তিনি তার এই কথা শুদ্ধ হবে না। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে তার একত্বকে কি করতে হবে, স্বীকার করে নিতে হবে। একত্ব ও লা শারীক, তার অংশীদার নেই। আল্লাহকে এক মনে করলেন, আবার বলে যে না, মানে আশেপাশে কিছু সহযোগী আল্লাহ তাআলার আছে আর কি, যারা সহযোগিতা করে দেয়। যেমন অনেকে বলে থাকে যে গৌস কুতুব যারা আছে তারা সহযোগিতা করে।
আল্লাহকে কি করে? সুফিদের কিতাবের মধ্যে তারা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছে। তারা বলেছে যে এই যে পৃথিবী আছে, গোটা পৃথিবীর মানে সমস্ত পৃথিবীর মধ্যে তাদের ধারণা অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী গোটা পৃথিবীর মধ্যে তারা বলেন যে প্রত্যেকটা জনপদে এলাকায় একজন করে কুতুবকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে রেখেছেন। এদের কাজ হচ্ছে এরা এই অঞ্চলে যত কিছু হয় সব কিছু তারা কি করেন, এগুলোকে বাস্তবায়ন করেন। এক্সিকিউটিভ, আল্লাহর পক্ষ থেকে এক্সিকিউটিভ। এখানে আমাদের বাংলাদেশে অনেক কুতুব পাওয়া যায়। বাংলাদেশে অবশ্য মানে তারা সুফিরা তাদের কিতাবের মধ্যে যে কুতুবের কথা লিখছে, এই কুতুবের চেয়ে বাংলাদেশে অন্তপক্ষে 100 গুণ বেশি কুতুব রয়েছে। এখানে যদি হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে একটা হওয়ার কথা, কিন্তু বাংলাদেশেই যা আছে এগুলো সারা পৃথিবী 10 গুণ বেশি হবে। মানে এই যে কুতুব রয়েছে সারা পৃথিবীর মধ্যে, এই যে কুতুবরা যারা এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, এদের উপর তাদের ধারণা অনুযায়ী এদের উপর আল্লাহর পক্ষ থেকে মানে সারা পৃথিবীতে মানে এদের উপর একদল লোক লোক রয়েছে, এরা হচ্ছে আবদাল। এদের সংখ্যা সারা পৃথিবীতে 4 জন। এরা সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে তারা কি করে, ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল হচ্ছে কিনা এগুলো দেখে, পর্যবেক্ষক। আবদালদের উপর শুধুমাত্র একজন আছে গাউস। একজন আছে কি? আবদালের উপর একজন আছে গাউস। গাউস হচ্ছে যিনি সরাসরি নির্দেশ দেন, আল্লাহর পক্ষ থেকেই সবগুলো নির্দেশ দিয়ে থাকেন। আর এই গাউসের সবচেয়ে বড় গাউস হচ্ছে আল গাউসুল আযম, আব্দুল কাদের জিলানী। তো এখানে আল্লাহ তাআলা কোথায় গেল? আল্লাহরও কোনো পোস্ট নাই, রাসূলেরও কোনো পোস্ট নাই। এটা আসলে মানে একত্ব শুধুমাত্র মুখে বললে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা লা শারীক, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো অংশীদার নেই কোনো কাজেই। কোনো কাজেই যে আল্লাহ রাব্বুল আলামিন অংশীদার হবে না এটা স্বীকার করতে হবে। কোনো বিষয়ে আল্লাহ তাআলা অংশীদার সাব্যস্ত করা। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কর্তৃত্ব প্রতিপালকত্বের বিশ্বাস স্থাপন করতে হবে, তার রুবুবিয়তের বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে রুবুবিয়ত আর রুবুবিয়্যাহ। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তিনি সবকিছুর কর্তৃত্ব, সবকিছুর মালিকানা, সবকিছু মানে যা কিছু ঘটতেছে সবকিছু তার নির্দেশ অনুযায়ী করছে। রুবুবিয়তের মৌলিক পয়েন্টগুলো সামনে আলোচনা আসবে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, সামনে আলোচনার মধ্যে আসবে। চতুর্থ নম্বর হচ্ছে যেটা যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কি করতে হবে, নির্ভেজাল বিশ্বাস রাখতে হবে। ইবাদতে নির্ভেজাল বিশ্বাস রাখতে হবে। এটা হলো ঈমান বিল্লাহির সাথে জড়িত। ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। যদি কেউ মনে করেন যে মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ইবাদত পেতে পারে, তাহলে সেই ব্যক্তি মূলত আল্লাহর প্রতি ঈমান আনে নাই। সে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এটা বিশ্বাস করতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। নাম ও গুণাবলীতে এটা হলো ঈমান বিল্লাহির সাথে জড়িত। অন্যথায় আল্লাহ তাআলার ঈমান, আল্লাহর প্রতি ঈমানের যদি এই অংশগুলো আমাদের কাছে না থাকে, তাহলে আমরা আল্লাহর প্রতি যেভাবে ঈমান আনার কথা সেভাবে ঈমান আনতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়ত সম্পর্কে আলোচনা আসবে, ইবাদত সম্পর্কে আলোচনা আসবে, আসমা এবং সিফাত সম্পর্কে আলোচনা আসবে। তাওহীদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। আর আল্লাহর অস্তিত্বের বিষয়টি এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের সাথে জড়িত। এই বিষয়গুলো আল্লাহ তাআলার ঈমান বিল্লাহির সাথে জড়িত। এর সাথে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এই মানে ঈমানের মৌলিক যে 6টি বিষয় রয়েছে সবটি বিষয় মূলত ঈমান বিল্লাহির অন্তর্ভুক্ত। এটা আমাদেরকে জানতে হবে। 6টি বিষয় ঈমান বিল্লাহির অন্তর্ভুক্ত। ঈমান বিল্লাহ যদি কেউ ঘোষণা করে আর সে যদি 6টার রুকনের যে কোনো একটা রুকনকে অস্বীকার করে, তাহলে সে ঈমান বিল্লাহকে অস্বীকার করলো। সে ঈমান বিল্লাহকে কি করলো? অস্বীকার করলো। আসুন এখন আমরা যে পয়েন্টটি নিয়ে যাব, ঈমানের এই পরিভাষাটাকে, ঈমান বিল্লাহকে আরেকটি মৌলিক পরিভাষা দিয়ে ব্যবহার করা হয়েছে। সেটা সেই পরিভাষার নাম হচ্ছে তাওহীদ। সেই পরিভাষার নাম হচ্ছে কি? তাওহীদ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই বিষয়ে আমাদের সমাজে পড়ালেখার নামগন্ধ নেই এবং তাওহীদ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই কারণে আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আর তাওহীদ হচ্ছে ঈমানের মানে আরেকটি পরিভাষা, যে পরিভাষাটি তাওহীদ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাওহীদ শব্দটি আল্লাহ তাআলার একক অদ্বিতীয় হওয়ার মৌলিক বিশ্বাসকে বোঝানো হয়ে থাকে, বা মৌলিক বিষয়কে জানানো তাওহীদের মাধ্যমে জানানো হয়ে থাকে। মানে
এক কথায় বলা হয় তাকে তৌহিদের দুটি সংজ্ঞা দিচ্ছে, দুটি সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। আর তৌহিদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি আযযা ওয়া জাল্লা ফীমা ইয়াখুসসুহু মিনাল উলুহিyyati ওয়ার রুবুবিyyati ওয়াল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি, আল্লাহ তাআলাকে একক এবং অদ্বিতীয় সাব্যস্ত করা, ফীমা ইয়াখুসসুহু, যে বিষয় আল্লাহ তাআলার জন্য খাস। কি কি বিষয়? উলুহিয়ত, রুবুবিয়ত এবং আসমা এবং সিফাত। এটা হচ্ছে তাওহীদ। কেউ কেউ এটাকে সংক্ষেপ করেছেন ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মা লাহু মিনাল হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা আছে, যে হক রাইট রয়েছে, এই সবগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা। শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি এর একটা সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সংজ্ঞার মধ্যে তিনি বলেছেন তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা ফিল ইবাদাহ। এটা হচ্ছে হাকিকাতুত তাওহীদ, এটা হচ্ছে মূল তাওহীদ। ইফরাদুল্লাহি তাআলা ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একক মানে হওয়া বা অংশীদার বিহীন হওয়া, একত্ব সাব্যস্ত করা, এটি হচ্ছে মূলত মূল তাওহীদ, এটা হাকিকাতুত তাওহীদ। কারণ তাওহীদের রুবুবিয়তের ব্যাপারেও জাহেরি সমাজও ইখতিলাফ ছিল না। আসমা এবং সিফাতের এই বিষয়গুলো মানুষের কাছে মানে অত বেশি বিতর্কিত নয়। যে বিষয় বিতর্কিত সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূলত তাওহীদটা হচ্ছে আসল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই প্রকারের তাওহীদ দিয়ে। এজন্য তাওহীদের এই মূল সংজ্ঞাটা শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আসুন, তাওহীদ সম্পর্কে এই আলোচনা করার পরে আমরা যাচ্ছি যেটা, সেটা হলো এটা তাওহীদের পরিচয় আমাদের অবশ্যই জানতে হবে সবাইকে, এবং খেয়াল রাখতে হবে যে তাওহীদের পরিচয়ের মধ্যে যদি আমাদের ভুল হয়, তাওহীদের গুরুত্ব অপরিসীম। তাওহীদের গুরুত্ব অপরিসীম বলতে এটা আমি বোঝাচ্ছি যে তাওহীদ হচ্ছে মূলত ইসলামের মূল ভিত্তি। আর তাওহীদের বিপরীত যে শিরক। যদি কোনো ব্যক্তির তাওহীদে ভুল হয় তাহলে সে মুশরিক হয়ে যাবে, তার আমল সব বরবাদ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মানে তার আল্লাহ তাআলার কোনো ইবাদত আল্লাহ তাআলা তার কাছে কবুল করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত তার গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইসলাম থেকে সে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবে। এই কারণে তাওহীদটা শুধুমাত্র সামান্য বিষয় নয়। তাওহীদের মাধ্যমে একজন ব্যক্তি মানে প্রথমে ইসলামে প্রবেশ করে। আমরা যখন ইসলামে প্রবেশ করি তখন আমাদের প্রথম শাহাদা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই সাক্ষ্য দিয়ে প্রথম ইসলামের মধ্যে প্রবেশ করে থাকি। এবার আসুন যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তাওহীদের প্রকারভেদ। তাওহীদ 3 প্রকার। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইনশাআল্লাহ তাআলা সময় আর আছে, আজকে এখানে শেষ করি নাকি? 39 হয়ে গেছে। আজকে আমরা এখানে শেষ করি। তাওহীদের এই প্রকারভেদ গুলো নিয়ে আমরা সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করব। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদকে এই যে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগটা এটা প্রকার নয়, এটা প্রকার নয়, ক্লাসিফিকেশন নয়। আর ক্লাসিফিকেশন হলে তাহলে মানে আপনি 3 ভাগ করে দিলেন আল্লাহ তাআলাকে, তো হলো না, তাসলিস হয়ে গেল, তৃত্ববাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন কিনা? তাসলিস তো ইসলামের বিষয় না। এটা হচ্ছে মূলত যেই যেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাওহীদ সাব্যস্ত হবে, এই ক্ষেত্র হচ্ছে 3টি। তাহলে এটা তাওহীদের মূলত প্রকার নয়, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে তাওহীদের প্রকার। মূলত এই 3টি ক্ষেত্রে, এই 3টি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ অপরিহার্য। যদি এই 3টাকে আপনি একসাথে তাওহীদ এখানে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনি তাওহীদ বাস্তবায়ন করলেন না। যেমন রুবুবিয়তের ক্ষেত্রে আপনি আল্লাহকে মানলেন কিন্তু উলুহিয়তের ক্ষেত্রে মানলেন না, তাহলে আপনার তাওহীদ কি নাই? ঠিক নেই। রুবুবিয়ত উলুহিয়ত মানলেন কিন্তু আসমা এবং সিফাতের মধ্যে আল্লাহকে মানলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত করলেন না, তাহলে আপনার তাওহীদ কি নেই? ঠিক নেই। কিন্তু মানে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটা 3 প্রকার যদি বলা হয়, তাহলে মানুষের কাছে একটা প্রশ্ন আসবে যে 3 প্রকার হলে তাহলে মানে আমি কোন প্রকারের তাওহীদবাদী? এটা প্রশ্ন আসবে যে আমি কোন প্রকারের তাওহীদ? এটা 3 প্রকার হচ্ছে কি হচ্ছে 3টা ক্ষেত্রেই অবশ্যই কি করতে হবে? তাওহীদ
তাহকিক করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাওহীদটাকে নিজের তিনটা ক্ষেত্রেই বাস্তবায়ন করতে হবে। রুবুবিয়তের ক্ষেত্রটা হচ্ছে রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লা শরীক সাব্যস্ত করা রব হিসেবে। আর রুবুবিয়তের রব এর পরিচয় হচ্ছে, রব হলো তিনটি মৌলিক বিষয়ের নাম। আর রব্বু হুয়া আল মালিক, আল খালিক, আল মুতাসাররিফ বিআমরিহি। রবের পরিচয় হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, আল্লাহর জন্য যদি এই বৈশিষ্ট্য সাব্যস্ত না করেন, আল্লাহকে রব সাব্যস্ত। আল মালিক, সবকিছুর মালিক হচ্ছেন তিনি। আল খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা, সবকিছুর স্রষ্টা হচ্ছেন তিনি। আল মুতাসাররিফ বিআমরিহি, এবং সবকিছুর কর্তৃত্ব তার হাতে আছে, সবকিছুর কর্তৃত্ব তার আছে। এটা হচ্ছে রবের সংজ্ঞা। এই জন্য রুবুবিয়ত যিনি স্বীকার করবেন, তিনি যদি মনে করেন যে না, মালিকানা আল্লাহ তাআলার নয়, মালিকানা মানুষেরও হতে পারে, তাহলে তিনি ভুল করতেছেন। আপনি দেখেন না, যখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, মালিকানা কার? বিয়াদিহিল মুলক, মালিকানা হচ্ছে আল্লাহ। বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, তার হাতে আসমান জমিনের মালিকানা, সব কিছু কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকার করতে হলে আপনি সব এটা স্বীকার করে নিতে হবে। মানুষের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, খালিক স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা, মুতাসাররিফ বিআমরিহি মানে সবকিছুর কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, পরিচালনা দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। সবকিছু তারই নির্দেশে হচ্ছে, তারই হুকুমে হচ্ছে। এই বিশ্বাস হচ্ছে রুবুবিয়তের বিশ্বাস। এই বিশ্বাস হচ্ছে রুবুবিয়তের বিশ্বাস। তিনি যে আমাদের রব, আমরা এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য রুবুবিয়তের মৌলিক বিষয়ে যখন এসেছে, তখন মক্কার জাহিলি সমাজের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক জায়গাতে রুবুবিয়তের বিষয় স্বীকার করেছে। যখন বলা হতো, তাদেরকে জিজ্ঞেস করা হতো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছে? তখন খালাকাহুন্নাল্লাহ, যেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার খালকের ব্যাপারে তাদের কোনো কি নেই, দ্বিমত নেই। আল্লাহ তাআলা যে মালিক, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মতো তাদের এখানে কিছু কিছু ব্যাপারে তাদের কি রয়েছে, তাদের তারা এইটা মনে করতো যে যে আমাদের এই যে দেব দেবী প্রতিমা মূর্তি যা আছে, এরা কিছু কিছু আল্লাহকে সহযোগিতা করে দিতে পারে। তবে তারা, তাদের ধারণা, আমি সামনে এটা বলবো, তাদের ভাবনাগুলো ছিল ভিন্ন ধরনের। আর জাহিরি যুগের ভাবনা, এখন এখন যে জাহিরি যুগ চলছে, ওটা ছিল ওদের না মক্কার, মানে সেই জাহিরি যুগ, মানে ইসলাম পূর্ব জাহিরি যুগ আর ইসলাম পরবর্তী বর্তমান যে জাহিরি যুগ, এই ধারণা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা তাওহীদের রুবিয়ার আলোচনার মধ্যে এই বিষয়টি আগামী ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ। প্রশ্ন বলেন। ওটা আলোচনার মধ্যে আসবে, ওটা আমাদের আলোচনার মধ্যে আসবে। তৌহিদুল হাকিমিয়া সম্পর্কে অনেকের বক্তব্য রয়েছে, এবং কেন তৌহিদুল হাকিমিয়া সম্পর্কে মানে এই প্রকারের মধ্যে উল্লেখ করা হয় না, সে বিষয়টা আমরা আমাদের আলোচনা আসবে, আমাদের ক্লাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। আমাদের বইয়ের মধ্যে বিষয় আলোচনা আছে। এরপরে আর কোনো প্রশ্ন? জি। তাদের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো তারা বলে থাকেন যে মানুষদের মধ্যে কুতুব, গৌস কুতুব, আবদাল যারা আছে, এদের ক্ষমতা রয়েছে যে এরা আল্লাহ তাআলার ক্ষমতাকে কি করেন, ক্ষমতা অনুযায়ী তারা কোনো কাজকে এক্সিকিউট করেন। কিন্তু ফেরেশতাদের আমল ভিন্ন। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ করতেছেন। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ফেরেশতারা দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করতেছেন। এক ফেরেশতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আরেক ফেরেশতার কাজ করতে পারেন না, এবং তিনি সে কাজ করার ক্ষমতাও রাখেন না। প্রত্যেক ফেরেশতাকে, যেমন মালাকুল মউতকে মৃত্যুর ফেরেশতা, তাকে মৃত্যুর ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি এই দায়িত্ব পালন করতেছেন। আর তবে মালাকুস সাহাব, যেই মানে মেঘমালা যেই তিনি পরিচালনা করতেছেন, তাকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। যেই ফেরেশতাকে, যেমন হাফেজিন, যারা হাফেজাত নাস, মানুষদেরকে হেফাজত করে, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মন্ডলী, তাদের কাজ হচ্ছে তারা এগুলো লিখার কাজ করতেছেন। যাকে যে দায়িত্বের জন্য আল্লাহর পক্ষ থেকে তাকলিফ দেওয়া হয়েছে, সেটা সেই ব্যক্তি পালন করতেছে। সেই ক্ষেত্রে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং এখানে দলিল রয়েছে এবং এদের দায়িত্ব নির্দিষ্ট রয়েছে।
দায়িত্ব কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে। যেমন একজন ফেরেশতা জাহান্নামের রক্ষী, কি নাম তার, মালিক। আরেকজন ফেরেশতা জান্নাতের রক্ষী, তার নাম হচ্ছে রিদওয়ান। তো এই যে মানে এগুলো নির্দিষ্ট করা রয়েছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এগুলো আমরা গায়েবের খবর, ওই যে আকবরুল, ওই যে আকবরুল ওয়াহি, ওহির মাধ্যমে যে খবরগুলো এসেছে, এগুলো তো আমরা স্বীকার করতেছি, এগুলো আমরা স্বীকার করতেছি। কিন্তু কোন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে, এর দলিল কোথায়? যেমন আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুরোটা পরিচালনা করার জন্য, এটা দায়িত্ব। বাংলাদেশের সমস্ত কাজকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এই ক্ষমতা আমাকে কোথায় দিয়েছে? আদৌকে দিয়েছে কিনা? না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমতা দিতেন, তাহলে নবী এবং রাসূলদেরকে দিতেন। নবী এবং রাসূল কোনো কি করে না এই কর্তৃত্ব, শেষ না, নবী এবং রাসূল কোনো কি করেন নাই, এই কর্তৃত্ব পালন করেন নাই, এই দায়িত্ব পালন করেন নাই। নবী এবং রাসূল কোনো এই দায়িত্ব পালন করেন নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই বিষয়টি মূলত মানে দলিল ছাড়া যদি এই দাবি করে, এটা ভুয়া দাবি হবে। এই দাবি করা কি হবে? ভুয়া একটা দাবি হবে। নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে শুধুমাত্র রিসালাত পৌঁছানোর দায়িত্ব। এ কথাও বলা হয় না যে কোন নবী এবং রাসূল তারা ইচ্ছা করলে পৃথিবীকে উল্টায় কি করতে, মানে ওই পৃথিবীর ওই পিঠে মানুষদেরকে বসবাস করার ব্যবস্থা করে দিবেন, অথবা মানে এই জমিন থেকে মানুষদেরকে নিয়ে গিয়ে মানে সমুদ্রের মধ্যে নিয়ে মানুষদেরকে সেখানে সমুদ্রের মধ্যে বসবাস, এগুলো কিছু কোনো নবী এবং রাসূলের কাছ থেকে প্রমাণিত হয় নাই। এমন কোন বিষয়, যে ক্ষমতা আল্লাহ তাআলা, এমন কোন ক্ষমতা যেটা আল্লাহ তাআলার জন্য খাস, এমন কোন ক্ষমতা নবী এবং রাসূলদেরকে দেওয়া হয়েছে সেটা প্রমাণিত হয় নাই। যেমন যেমন হচ্ছে ইলমুল গায়ব, অদৃশ্য জ্ঞান। রাসূল জানতেন কিনা? তো রাসূল যেটা জানতেন না, তাহলে ওরা কোথা থেকে জানতো? সুতরাং বোঝা গেল যে এটা একটা ভুয়া দাবি। আর এটার উপর ওইটাকে কিয়াস করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা ফেরেশতাদের কথা হাদিস দ্বারা, কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআনের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে এই যে কথা বক্তব্য আমরা দিচ্ছি, সেই বক্তব্যগুলো কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে, শক্তিশালী রেকর্ডার আছেন, সে রেকর্ড করে নিচ্ছেন। সুতরাং এগুলো কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এরকম কথা তো সাব্যস্ত হয় নাই যে যে তোমাদের মধ্যে 10 জন লোক থাকবে, মানে সারা পৃথিবীর মধ্যে সব, তাই তো আমার সময় নেই, তো আমার ব্যস্ততা অনেক বেশি, এই জন্য আল্লাহ তাআলা বলতে আমার ব্যস্ততা অনেক বেশি, নাউযুবিল্লাহ মিন যালিক, এই দায়িত্বগুলো আমার পক্ষ থেকে অমুক অমুক পালন করবে। এই ধরনের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কেউ বলে নাই। সুতরাং এটা এটা শুধুমাত্র ভুয়া দাবি ছাড়া আর কিছুই না, এর কোনো দলিল নেই। জি, দলিল থাকলে হয়তো এই বিষয়টি হতো। তারপরে জি বলেন। হ্যাঁ, একটা হচ্ছে শারঈ, আরেকটা হচ্ছে ওয়াদঈ। ওয়াদঈ হচ্ছে যেটা বললাম না, আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, যেখানে মানে পরিবর্তন সম্ভব। যেমন নামের কথা আমি বলেছি, যে আমাদের নামগুলো, এটার নামটা মুস্তালাহ। আমার নাম মানে মানে আরেকটা বস্তু, যেমন আপনি মানে একটা একটা বস্তুকে একটা নাম দিয়েছেন, মানে এই যে এই যে মুস্তালাহ, এটা হচ্ছে ওয়াদঈ, মানুষ নিজেরা তৈরি করেছে, মানুষের তৈরি করা। শরীয়ত যেটা দিয়েছে সেটা হচ্ছে মানে নির্দিষ্ট, এখানে পরিবর্তন করার কোনো বৈধতা নেই। আর পরিবর্তন হলে বেদাত হবে। কিন্তু যে সমস্ত ইসতিলাহ ওয়াদঈ, যেগুলো ইসতিলাহের মধ্যে কোনো ধরনের মানে মানুষ পরিবর্তন করলেও কোনো মানে পরিবর্তন আসবে না, কোনো সমস্যা নেই, মৌলিক কোনো সমস্যা নেই, সেগুলো কি করতে পারেন, সেগুলো ব্যবহার করা জায়েজ, সেগুলো ব্যবহার করা যায়। এগুলো আলফাজ আল ওয়াদঈয়া, এগুলো এগুলো বৈধ, ইসলামী শরীয়তে সেগুলো গ্রহণ করা যেতে পারে, যদিও সেটা মুস্তালাহ হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিস একটা মুস্তালাহ, হাদিস একটা মুস্তালাহ। এটা কিন্তু মানে হাদিস মুস্তালাহ, যদিও হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হাদিস কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। তারপরেও যদি কেউ এটি বিতর্ক করে, এটা বলবো যে এটা হাদিস, এই জন্য যেহেতু এটা কথা, এই জন্য এটার নাম হচ্ছে হাদিস। এটা মুস্তালাহটা ওয়াদঈ, এটা মুস্তালাহটা ওয়াদঈ। শরীয়ত এটাকে বাধ্য করে না যে এটা হাদিসের নাম দিতে হবে, এটা বাধ্য করে নাই। এটাকে আপনি অন্য নাম দিলেও কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যেমন ওয়াজিব না ফরজ, আপনি ফরজও বলতে পারেন, ওয়াজিব বলতে পারেন, বুঝতে পেরেছেন? ফরজও বলতে পারেন, ওয়াজিব বলতে পারেন। তাহলে এখানে এটা এটা ওয়াদঈ, মানুষ এটাকে কি করেছে, ব্যবহার করেছে। যেমন এই কথা কোরআনের মধ্যে কোন জায়গায় বলে দেওয়া হয়নি যে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, বলছি নাকি সালাত ফরজ তোমাদের উপর। হুম? ফরজটা আমরা তৈরি করেছি, বুঝতে পেরেছেন? ফরজটা ওয়াদঈ, এটা ইসতিলাহটা কি, ওয়াদঈ। এই ধরনের ইসতিলাহ যেগুলো মানুষ কি করেছে, তৈরি করেছে, সেগুলোর মধ্যে কোন ধরনের লা মুশাহাতা ফিল ইসতিলাহ, এটা হলো কায়দা। লা মুশাহাতা ফিল ইসতিলাহ, ইসতিলাহের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি নেই। আপনি বুঝে দিবেন যে আপনার ইসতিলাহটা কি, আপনার এই পরিভাষাটা কি বুঝাচ্ছে। যদি পরিভাষার মূল থিম ক্লিয়ার থাকে, তাহলে এখানে কোনো ধরনের ঝামেলা বা ঝগড়া করার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। কিন্তু শরঈ পরিভাষা হলে পরিবর্তন করতে পারবেন না, আল্লাহ তাআলার নাম পরিবর্তন করে দিবেন,
এটা পরিবর্তন করতে পারবে। এটা শরীয়ত নির্ধারিত করে দিয়েছে, সেখানে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। আকীদাগত মানে বিভ্রান্তি তৈরি হবে, বিভ্রাট তৈরি হবে। জি, তাহলে আমরা এখানে মোটামুটি শেষ করতে পারি। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে মনে হয় মঙ্গলবার, না সোমবার, কালকে আমার এনটিভিতে প্রোগ্রাম তো।